আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো বর্তমানে কিছু সুফি কলন্দর নামধারী ব্যক্তিরা ছিটকে শরীফের দেওয়ান রশিদ বাবার রুহের যে পঞ্চ ভাগে বিস্তার, অর্থাৎ এই পঞ্চরূহ তত্ত্ব বা পঞ্চতত্ত্ব নিয়ে যারা বিরোধিতা করেন তাদের কিছু কথা উত্তর দেওয়া এখানে লক্ষ্য। কারণ তাদের অনুরোধে এবং আমাদের যারা এই দরবার শরীফের ভক্তবৃন্দ তাদের এই অনুরোধে এই আলোচনাটুকু আমার করার লক্ষ্য। সেটা হলো ইদানিংকাল তাদের ফলোয়ার অনেক, তাদের ভিউ অনেক, কিন্তু আমাদের অনেক ভক্ত আশিকানরা মনে করে তাদের এই কথাগুলো শুনে যে তাহলে ঝিটকা শরীফের লোকেরা কেন তাদের এই কথাগুলোর উত্তর দেয় না। তো আসলে কারো এই নিম্নমানের আলোচনা বা তাদের অপরিপক্ক সাধনার কারণে তাদের উদগীরণ এগুলো নিয়ে আলোচনা করা বা তাদের কথার উত্তর দেওয়া কোনো প্রকার রুচি আসে না। তারপর জাস্ট মানুষের বোঝার জন্য কারো প্রতিবাদ বা কারো বিরুদ্ধে কোনো মনের ক্ষোভ প্রকাশ এখানে লক্ষ্য নয়। সব সুফির মত একমত হবে এরকমও না, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। আমাদের আমরা পরিচয়, আমরা মুসলিম, আমাদের এক একটা বিষয়ের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম হতেই পারে, কারণ সবাই একরকম জ্ঞান বুদ্ধি রাখে না। তবু মহাদেশের বিখ্যাত সুফি সাধক দেওয়ান শাহ সফি আব্দুর রশিদ আল চিশতি নিজামী, জাহাঙ্গীরনগরী বলা হয়, ওনার আমলে ওনার জামানায় ওই এলাকাটাকে, আমাদের এই এলাকাটাকে জাহাঙ্গীরনগর এলাকা বলা হইতো। সেই হিসেবে উনি সেই 1222 সালে বাংলা আবির্ভাব ঘটেছে এবং 1347 সালে তিনি ওফাত লাভ করেছেন। তো তার এই পঞ্চতত্ত্ব নিয়ে আলোচনা, এটা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলতে চাই। অনেক বলতে গেলে অনেক সময় হবে, বড় হবে। সেটা হলো ইদানিংকালে অনেক সুফি বের হয়েছে, তারা বলতেছে যারা রুহকে 5 ভাগে ভাগ করে তারা নাকি সুফিবাদের কিছুই জানে না, তারা তার সব বোঝে না। আবার তারা বলতেছে আল্লাহর জন্য যদি নফস শব্দ ব্যবহার হয় আল্লাহকে মৃত্যুর স্বাদ নিতে হইতো, নাউজুবিল্লাহ। এত এইরকম জ্ঞান নিয়ে যারা চলাফেরা করে তাদের সাথে আসলে কোনো রকম প্রতিবাদ করাটা বোকামি, মূর্খতা ছাড়া কিছু নয়। তারপর দু একটি কথা বলতে চাই। কারণ দেওয়ান রশিদ বাবা বলেছেন, তুমি চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আদম ওজুদ পাবে ওজদে মজুদ, রুহুল আজম দেখবে নজরে। এখন উনি বলেছেন এই পঞ্চরোহের তত্ত্ব দিয়ে সৃষ্টি বিকশিত বিকাশ লাভ করেছে। এর মধ্যে কেবলমাত্র আদম ওজুদে রুহুল আজম অর্থাৎ রুহুল কুদসি এই রুহের পরিচয় ঘটেছে। তো রুহুল কুদসি দ্বারা শক্তিশালী হওয়ার কারণে এই আদম ওজুদ এখানে মালাইকা অর্থাৎ ফেরেশতাকুল সেজদার উপযুক্ত হয়। এখন যারা বুঝেছে আদম একটা মাটি পানির মানুষ, কাদামাটি সেইনা বানায় রোদে শুকায় ওর মধ্যে হাড্ডি রক তৈরি করছে, রূহ ফুৎকার করেছে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু সুফিবাদ সূরা আরাফ 7 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওয়া লাকাদ খালাকনাকুম, তোমাদেরকে যখন আমরা খালাক করি, বিশেষভাবে রূপান্তর করি, সুম্মা অতঃপর সুসংগঠিত করে, সাওয়ারনাকুম। অন্য দেশে এসেছে ওয়া নাফাকতু ফীহি মির রূহি, আমার মধ্য হইতে
ওর মধ্যে রূহ ফুৎকার করিয়া দিই। ফাকাউলাহু সাজিদিন, অতঃপর বললাম তার জন্য সবাই সেজদায় লুটাইয়া পড়ে। কার জন্য? লি আদামা, আদমের জন্য। তো এখানে এখন সৃষ্টির মধ্যে সর্ব জায়গায় বা অন্যান্য মানুষের মধ্যে আদম ছাড়া অন্য মানুষের মধ্যে রূহ বার্তা আছে কিনা, আদমের রূহ এবং সৃষ্টির অন্যান্য পর্যায়ে যেমন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা, যারা ইসলাম বিরোধী ছিল, যুগে যুগে নমরুদ, ফেরাউন, তাদের মধ্যে রূহ বার্তাটা ছিল কিনা, এইখানে হলো বোঝার বিষয়। দৃশ্যমান এই মানুষগুলা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়, যাদের মধ্যে ইনসানি রূহ অর্থাৎ এই রুহের জাগরণ না ঘটার কারণে, যারা রুহুল কুদসি দ্বারা আইয়াদনাহু বি রুহিল কুদসি, অর্থাৎ রুহুল কুদসি দ্বারা শক্তিশালী না হওয়ার কারণে। তাহলে যদি রুহ একই হতো, সবার মধ্যে একই রুহের পরিচয় থাকতো, তাহলে ঈসা আলাইহিস সালাম মাটির পাখির মধ্যে ফু দিয়ে তাজা করে দেওয়া, সেটা কি আসলে আবু জাহেলের পক্ষে সম্ভব ছিল কিনা, বা সে পারত কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি ধুলি নিক্ষেপ করে, আল্লাহ বলে ওয়া রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী তুমি ধুলি নিক্ষেপ করো না, আমি করছি। তাহলে নবীর কাজটা, অর্থাৎ নবী স্বয়ং আল্লাহর কাজ করেছেন। এখন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ আর আবু জাহেলের কাজ, এর মধ্যে যদি রুহের তফাৎ, এই বিষয়টা না বুঝে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমার প্রাথমিক একটা কথা। যাই হোক, আমরা দেখি আমার হাতে একটি ছবি সংযোগ বই, এটা প্রকাশ করা হয়েছে, আমরা বইটা প্রকাশ করেছিলাম। যাই হোক, এই সুফি সংযোগ বইটার ভিতরে আমি রূহ এবং নফস নিয়ে প্রথমে প্রায় 30, 31, 32 পৃষ্ঠার মতো এই জায়গার মধ্যে শুধুমাত্র রূহ এবং নফস নিয়ে আলোচনা করেছি। কারণ জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার একটি বই মারিফতের গোপন ভেদ রহস্য 205 পৃষ্ঠার মধ্যে আমাকে একজন অবগত করার পর দেখলাম সেখানে লিখেছে ফরিদপুরের আইনাল বয়াতি নাকি বলেছে যে জীবনভর রুহকে ভাগ করলাম, বাবা জাহাঙ্গীরের কাছে যাওয়ার পরে সব ভুল ভেঙে গেল। অথচ যখন এই আইনাল বয়াতির সাথে সাক্ষাৎ নেওয়া হলো, তিনি আমাদের ঘরের একজন মানুষ, আব্দুল আজিজ দেওয়ানের মুরিদ জিটকা শরীফের। তো সে বলল, এখন আমার কাছে ভিডিও ধারণ করা আছে, আমি এটাকে প্রতিবাদও করেছিলাম জাহাঙ্গীর সাহেব বাঁচা থাকতে, তার জীবদ্দশায়। তখন আমাদের আইনাল বয়াতি বলল, জীবনে জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দেখাই হয় নাই। হয়তো বইটার ভিতরে তার কিছু অদক্ষ ভক্ত মুরিদরা, উনি অসুস্থ অবস্থায় থাকা গেলে বইটা ছাপা হয়েছে, তারা এটার ভিতরে এগুলাকে যোগ করেছে। জাহাঙ্গীর সাহেবের লেখা এরকম হওয়ার কথা না। কারণ তিনি যদি আইনাল বয়াতির সাথে কথা না বলে থাকে, দেখা না হয়ে থাকে, তাহলে তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তিনি এই কথা বলছে যে রুহুকে ভাগ করলাম, জাহাঙ্গীর সাহেবের সাথে দেখা হওয়ার পর আমার ভুল ভেঙে গেল, এই কথাগুলো তিনি অবশ্যই, আমার মনে হয়, উনি তো আমি যতদূর জানি অনেক বই পুস্তক লিখছে, উনি এরকম একটা বানোয়াট কথা, মিথ্যা কথা উনি বলার কথা না। হয়তো তার ভক্তদের কাজ, তার কিছু ভক্ত, ভক্ত বলা যায় না, কারণ একটা সাধকের ভক্ত হওয়ার জন্য যে গুণ থাকা দরকার, যে ধৈর্য থাকা দরকার, তাদের লেখার মধ্যে সমস্ত আমিত্ব যুক্ত এত লেখা। বড় বড় সাধকরা, আমার দেওয়ান বাবা এত বড় সাধক, তিনি বললেন যে আমার সাধন ভজন তেমন কিছুই হলো না। আর যারা সাধন ভজনে পরিপক্ক দক্ষ, তারা কি কথা বলছে যে আমি বিশাল বড় সাধক? হ্যাঁ, দুই একজন সাধক সাধনার একটা বিশেষ হালের ভিতরে বলেছে আনাল হক, হামিউস, এগুলো আলাদা একটা ভিন্ন রকমের কথা, সেদিকে যাচ্ছে না, বড় হয়ে যাবে। তো আমি প্রতিবাদ করার পরে তারা ওই বইটা সংশোধন করার জন্য মত প্রকাশ হয়। তার স্ত্রী, জাহাঙ্গীর সাহেবের যে বর্তমান স্ত্রী, তিনিও বলেছিলেন, অনলাইনের মাধ্যমে আমার কিছু ভক্তবৃন্দ লোকজন ছিল, তাদের মাধ্যমে তিনি বলছিলেন। কিন্তু তার কিছু ভক্ত যারা ইদানিং খুব লাফালাফি করতেছে, তাদের নাম ভালো করে জানিও না, শুনলাম যে কাজী বেনজির হক সিসি সাহেবও তাদের বিরুদ্ধে এই কথাগুলো প্রতিবাদ করার কারণে তারা নাকি তার সাথেও খুব অশোভন আচরণ করেছে। যাই হোক, আচরণ, এটা সুফিদের আচরণ কেমন হওয়া উচিত এটা মানুষই বুঝবে, আমি অত ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র বোঝার জন্য বলছি। দলিল এবং দলিলের উপর তার কিছু নাই। আমাদের ধর্ম ইসলাম, আমরা ইবাদত করি আল্লাহর,
আমরা ভালোবাসি রসুলকে, আমাদের কিতাব আল কোরআন। তো আমরা সে লক্ষ্যেই কথা বলি এবং আল্লাহর ওলিদের দেখানো পথে চলার চেষ্টা করি। তো অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমরা যদি কোরআনের দিকে তাকাই, খুব খেয়াল করলে যারা নাকি আহ, আমার এই আলোচনা শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআনে 32 নম্বর সূরা, তার ভিতরে 7 নম্বর আয়াত থেকে শুরু করে এখানে 9 নম্বর পর্যন্ত যদি কেউ লক্ষ্য করে তাহলে অবশ্যই দেখতে পারবে আল্লাহ বলতেছেন আল্লাজি আহসানা কুল্লা শাইইন খালাকাহ, অর্থাৎ আমি সবকিছুকে আহসান করে সৃষ্টি করেছি, উত্তম করে সৃষ্টি করেছি। এবং এই 7 নম্বর আয়াতে বলার পরে তিনি বলতেছেন আমি মাটি থেকে কি করেছি, দেহের নব উদ্ভাবন শুরু করেছি এবং তরলের নির্যাস থেকে তার বংশ উৎপাদন শুরু করেছি। খুব খেয়াল করতে হবে। এবং এই 8 নম্বরের পরে যে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফিহি মির রূহি, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফিহি মির রূহিহি। এখানে বলা হচ্ছে যে আমি তাকে সুসংগঠিত করলাম এবং আমার মধ্য হইতে কি করলাম, রূহ ফুঁকে দিলাম। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, এবং এই রুহু ফুৎকারের ফলে তার মধ্যে শ্রবণ শক্তি এবং দেখার শক্তি প্রকাশ পাইল। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই রুহের শক্তি থেকে শ্রবণ শক্তি, দেখার শক্তি এগুলো প্রকাশ পেল। যারা কোরআনের তাফসীর কারক তারা অবশ্যই এগুলো সুন্দরভাবে অবশ্যই বলতে পারবে। এখানে মূর্খতা একবারে গ্রহণযোগ্য নয়। যে সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা, এবং অন্তঃকরণ হৃদয়ঙ্গম করার ক্ষমতা প্রকাশ পাইল। কিসের কারণে? রুহু পাওয়ার পরে। তাহলে আবু জেহেল আবু লাহাব কি দেখতো না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি সৃষ্টির এই মানবের মধ্যে দেখা যাচ্ছে যে যদিও মানুষ দেখতে একই রকম দেখা যায়, এর মধ্যে কিছু মানুষকে নাস বলা হয়েছে, কিছু মানুষ খান্নাস পর্যায়ের, একবারে শয়তান পর্যায়ের, ইবলিস পর্যায়ের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে মানে এই শয়তানগুলো, এই খান্নাস মানুষ এবং জিনের ভিতরে রয়েছে। তাহলে এই শয়তানি পর্যায়ের যে ব্যক্তি, এদের মধ্যে যে রূহ বা আত্মা, তারা যে দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা, এই রূহ বা আত্মা না থাকলে তারা কিভাবে দেখা বা শোনার ক্ষমতা পেল? তারা বলতেছে সৃষ্টিময় শুধু নফসের সরাসরি। আমি বিস্মিত হয়ে যাই। কোন নফস, কোন কালে কোন নফস এই রুহের শক্তি ছাড়া কার্যকর হতে পারে না। প্রত্যেকটা নফসের উপরে একটা কর্তা আছে। এগুলো কোরআনের বাণী। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় হবে, শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি। এখন রুহের কারণেই চক্ষু দেখার ক্ষমতা পাইলো, কান শোনার ক্ষমতা পাইলো। তাহলে তারা বলতেছে, এখন যদি আমি বলি রুহ, আসলে তাদের জিজ্ঞেস করে রুহ কি জাত না সিফাত? বললে তারা চুপ হয়ে যাবে, কারণ এইখানে বিশাল এলিমের প্রয়োজন। দেওয়ান রশিদ এমন একজন ব্যক্তি যিনি মানব দেহকে খণ্ড খণ্ড করে, 40 খণ্ড করে রূহ, নফস ইত্যাদিকে বিশ্লেষণ করে সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছে। তিনি দেল কাকে বলে, মন কাকে বলে, তার অবস্থান এগুলো নির্ণয় করে গেছে। তারা বলতেছে দেল হলো কি এক খণ্ড মাংসপিণ্ড। আর দেওয়ান বলল দেল নহে মাংসপিণ্ড, দেল বিশ্ব ব্রহ্মাণ্ড। দেল এমন একটা জিনিস, রুমি বলেছে দেল বদাস্ত আওরাত কে হজ আকবর আস, আজ হাজারা কাবা এক দেল বেহতার আস। দেলের মধ্যে, অর্থাৎ যে প্রভুকে বসাইতে পারছে তার আকবরী হজ হয়েছে, যে প্রভুর নূর দ্বারা আলোকিত হতে পেরেছে। এখন এই দেল মাংসখণ্ড যারা বোঝে, এটা পশু পক্ষী জীবজন্তুর মধ্যে আছে, কিন্তু তাদের এরকম ক্ষমতা দেওয়া হয় নাই যে তারা আমি আসার আগে এখানে কোথায় ছিলাম এই চিন্তা ভাবনা করার মতো, আমি কোথায় যাব এই জায়গাটা নির্ধারণ করার ক্ষমতা তাই নাই। এই জন্যই আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং জিন এবং ইনসানকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে উনি বললো দেল হলো এমন একটা বিষয়, দিলে সানোয়ারি, দিলে মদোয়ারি, দিলে নীলুফারি, তিনটে স্তরে। তিনি বলতেছেন দেলে মদোয়ারি এই জগৎ
এটা বস্তুময় জগৎ নয়, এটা অবস্তুর জগৎ। এটা জ্ঞানমণ্ডিত একটা সপ্ত আকাশ বিস্তৃত একটা জগৎ, যেই জগতের মধ্যে ঢুকলে মহান প্রভুর নূর দ্বারা আলোকিত হতে পারা যায়। ওই জায়গায় গেলে অখণ্ড গোলক ধাম, তিনি বলছে ওখানে গেলে আর মানুষ খণ্ড খণ্ড হবে না, ওখানে গেলে মানুষ বাঁকা লাভ করবে, ওখানে গেলে মানুষ মুক্তি লাভ করবে। সেই দিলের মধ্যে আমি আসার আগে কোথায় ছিলাম, কোন কোন জগৎ আমি বিচরণ করেছি, সেই তত্ত্ব নিহিত রয়েছে। কারণ পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে কিভাবে বলবে এত অল্প সময়ে, বিগ ব্যাং মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে, আমার অনুকণা দেহের এগুলো তো সেখানে ছিল আদিবিন্দুতে। তাহলে সেখান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জগৎ আমি বিচরণ করেছি, আমার মধ্যে সেই সমস্ত জগতের তথ্য এবং তত্ত্ব থাকার কথা। কিন্তু আমি সেই তত্ত্ব বা তথ্য কেন জানি না? কারণ আমি দেলে উলুহিয়াত বা ওই দেলে মধুয়ারিতে প্রবেশ করার মতো জ্ঞান অর্জন করা হয় না। এই জন্য আমার আসার পূর্বের আমার অবস্থানগুলো জানা হয় নাই। আমি এগুলো বলতে চাই না, শুধু বলতে চাই এগুলো নিয়ে কথা বলতে গেলে 2-4-5 ঘন্টা শেষ হবে না। তোমরা যেহেতু আসছো ছোট্ট একটা কথা বলার জন্য আসছো, তো আমি শুধুমাত্র একটা বিষয় বলতে চাই। তাহলে রুহের কারণেই চোখ দেখে, কান শুনে, মুখ কথা বলে, জ্ঞান বুদ্ধি, আমার দেওয়ান বাবু বলেছে আলিমুন অর্থাৎ জ্ঞান, মুরিদুন ভালো মন্দ বিচার শক্তি, কাদিরুন কর্ম করার শক্তি, সামিউন বাসিরুন কালিমুন এরকম, হাইয়ন এই বাতাস চলে জীবন্ত আছি। এই সপ্ত সিফাত ইনসানে যে মাত্রায় আছে অন্য জীবে নাই, অন্যান্য জায়গায় আছে, এটা সাবা মাসানি অর্থাৎ এটা সব জায়গায় পঠিত হচ্ছে এই সপ্ত সিফাত। কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এটা দ্বিতীয়ত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ আমরা যতটুকু দেখি, যতটুকু শুনি, এই সপ্ত সিফাত আল্লাহর যারা বন্ধু তাদের মধ্যে সেটা সুদূর প্রসারী হয়েছে, স্থান কালহীন একটা অসীম মাত্রা সেখানে প্রাপ্ত হয়েছে। অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কাল তাদের কাছে এক কাল, যেটা খিজির আলাইসাল্লামের এলেমের কাছে মুসা আলাইসাল্লামের মতো জাদ্রেল নবীও তার এই স্থানকালহীন অবস্থা, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, খিজির আলাইসাল্লাম ভবিষ্যৎকালে কাল কি ঘটবে, ভবিষ্যতে কি হবে, এগুলো দেখে দেখে তিনি মুসাকে শিক্ষা দিয়েছিলেন। তো এটা তো সেই এলেমের জগতের কথা, সে দেলে উলুহিয়াতের কথা, সেটা তো রুহুর কুচ্ছি দ্বারা শক্তিশালী হওয়া এলেমের কথা। কিন্তু সৃষ্টির অন্যান্য পর্যায়ের মধ্যে রুহু আত্মা রয়েছে, কিছু মানুষ পশুর মতো কাজ করে, এটাকে হায়ানি বলা হয়। কয় রুহুকে যারা ভাগ করে, পঞ্চভাগে ভাগ করে, তারা কিছুই জানে না। কি বলবো, আফসোস, কিচ্ছু করার নাই। এগুলো সবই তকদির, তাদের তকদিরে যা আছে তাই তারা বোঝে, এর বেশি বোঝার ক্ষমতা তাদের নাই। যা হোক, এখন তারা বলতেছে যে সৃষ্টিতে শুধু নফসের সরাসরি। কোরআন বলেছে যে এমন কোনো নফস নাই যেই নফস তার উপরে কোনো রূহ বা আত্মা ক্রিয়াশীল নয়। এখানে আমি ছবি সংযোগ বইয়ের মধ্যে বিস্তারিত বলেছি। যা হোক, আমি সেদিকে যাচ্ছি না এখন। সেটা হলো, উনি আরেকটা বিষয় বলেছে যে আল্লাহর যদি নফস থাকতো তাহলে আল্লাহকে নাকি মৃত্যুবরণ করতে হইতো। নাউজুবিল্লাহ, কে বলেছে? আল্লাহ বলছে ফিতরাতিল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত আছে, স্বভাব আছে, সিবগাত আল্লাহ, আল্লাহর রং আছে, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা আছে, ওয়াজহু রব্বিকা জুল জালালুল ইকরাম, এই কেরামতময় রবের চেহারা এটা বাঁকা চিরস্থায়ী, তার চেহারা আছে, তার সে সবকিছু দেখে শুনে। এই জন্য জাত এবং সিফাত এই জ্ঞান না হলে কোনো তাদের সাথে কথা বলাই বোকামি। কারণ কি, এখন তোমরা বলতে পারো যে তাহলে জাত সিফাত কি? এই যে আমি প্রশ্ন রেখেছিলাম, রূহ কি জাত না সিফাত? আল্লাহ বলেছেন আল্লাহ নুরুস সামাতি ওয়াল আরদ, এই নূর আল্লাহর চেতনা মণ্ডিত যে অবস্থা, এটা হলো জাত, আল্লাহর জাত নূর। কিন্তু এই সামাত আল আরদ, আল্লাহর জাত নূর থেকে আকাশ জমিন যে আলো নূরে আলোকিত হইলো, এটা এদবারি নূরের মধ্যে, সেইটাকে বলা হয় নূরে মুহাম্মদি। বুঝতে হবে, অর্থাৎ আল্লাহর জাত নূর থেকে সৃষ্টিকে বিকশিত করার জন্য কুনতু কানজান মুকফিয়ান ফা আহবাবতু আন ওরাফা না খালাকতুল খালাকাল আরাফা, অর্থাৎ তিনি গুপ্ত ধনভাণ্ডার গঞ্জমুখী, সেখান থেকে নিজেকে বিকশিত করার জন্য তিনি এদবারি শক্তি কার্যকর করলেন। এর মধ্যে কোন শক্তি, আল্লাহর এই কোন শক্তি কার্যকর হবার কোনটা কি আসলে, এইটা অনেক সুফিরা বোঝে না, এই জন্য দ্বন্দ্ব করে। অর্থাৎ একটা নিঃশব্দ জগতে যখন থাকে মানুষ, ধরো তুমি এখানে আসছো, বসে আছো, ভিডিও করতেছো,
এখন মনে করো তোমার মধ্যে হঠাৎ করে একটা হরকত, মানে একটা নড়াচড়া তৈরি হলো, কি এই কাজটা করবো, তো এটা নিঃশব্দভাবে হারাইছিল, কিন্তু তথ্যটা আসলো, আসার পরে তুমি একটা কাজ করার জন্য দৌড়াই গেলে, সেই কাজটা সম্পাদন করলা, এটা ফায়াকুন হলো। এটা হলো মানুষকে বোঝার জন্য বলছে, কিন্তু আল্লাহর কোন শক্তি, আল্লাহ নিজেকে জগতে পরিচিত করার জন্য তিনি এই কোন শক্তিকে ফায়াকুনে রূপান্তর করলেন। কিন্তু এই কোন থেকে ফায়াকুন হওয়ার পথে জাতি নূর, এদবারি নূরের মধ্যে সে নূর, এলেম, শহুদ, ওজুদ, চারটে এদবারের মধ্যে সে সৃষ্টিকে বিকশিত করার জন্য তখন ধীরে ধীরে এই বায়ু, আগুন, পানি, মাটি, এগুলো তো যৌগিক পদার্থ, অনেকে বলতে পারেন আজকাল বিজ্ঞানের যুগ, অর্থাৎ এখানে বলা হচ্ছে বায়বীয় অবস্থা, তাপীয় অবস্থা, তরল অবস্থা এবং কঠিন অবস্থা, চারটা অবস্থা অতিক্রম করে এই সৃষ্টি জগতের মধ্যে বিকাশ লাভ করলো। আসলে এই গাছ, এই পশু পাখি, এগুলোর মধ্যে কি হচ্ছে? আল্লাহর হামদ, আল্লাহরই প্রশংসা হচ্ছে, আল্লাহরই পরিচয় ব্যক্ত হচ্ছে, কেউ বলুক বা না বলুক। আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নাক, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহরই হামদ প্রকাশ করতেছে। আমি এই যে জিকির তার করি বা না করি, প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে সৃষ্টি সর্বময় একমাত্র প্রভুর হামদ, মানে তার নিদর্শন বয়ে চলতেছে। যা হোক, ওদিকে যাব না। যে কথাটা বলতেছিলাম, তারা বলতেছে আল্লাহর নফস থাকলে আল্লাহকে নাকি মৃত্যুবরণ করতে হইতো। অত্যন্ত একবারে দুঃখজনক একটা ব্যাপার। কারণ আমি কি বলবো আর, এটা এই সূরা মায়েদা 111 নম্বর আয়াতে, এখানে সুফি সংযোগ বই এখানে পাবেন আপনারা, 18 পাতার ভিতরে গেলে দেখবেন এখানে উল্লেখ করা আছে। আল্লাহ যখন বলল, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে এবং আমাকে আমার মাকে দুইজন উপাস্য রূপে গ্রহণ করো? তখন তিনি বললেন, আল্লাহ তোমারই সব মহিমা, এটি আমার পক্ষে সম্ভবপর নয় যে আমি তা বলবো, কারণ আমি এটা বলার অধিকার রাখি না। আর আমি যদি তা বলতাম তাহলে অবশ্যই তুমি তা জানতে। কেন জানতে? খুব খেয়াল করতে হবে, এখানে কথাটাকে খুব সূক্ষ্মভাবে ধরতে হবে। এখানে যারা নাকি এখানে জ্ঞানী লোক আছে তাদের জন্য আমি আয়াতের একটু অংশ বলতেছি। তাআলামু মাফি নাফসি ওয়ালা আলামু মাফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। তাআলামু মাফি নাফসি, আমার নফস সম্পর্কে তুমি জানো, ওয়ালামু মাফি নাফসিকা, কিন্তু তোমার নফস সম্পর্কে আমি জানি না। কার নফস? আল্লাহর নফস। যে আল্লাহ আমার নফস সম্পর্কে তুমি জানো, কিন্তু তোমার নফস সম্পর্কে আমি জানি না। আমার মনে হয় কোরআনের এই আয়াত, জাহাঙ্গীর সাহেব যে বললেন যে আল্লাহর রুহের কথা, নফসের কথা থাকতো, আল্লাহ মৃত্যুর স্বাদ নিত, নাউজুবিল্লাহ। আমার মনে হয় ওনার সমস্ত তাফসির, ওনার সমস্ত আলোচনা তছতছ হয়ে গেছে, ভেঙে পড়েছে, কারণ তার দর্শনই টিকে নাই। আর তারা বলে যে এর পূর্বে নাকি রুহ এবং নফস নিয়ে কেউ ব্যাখ্যা করেন, উনি এখনো ওই এলেমের কাছে যায় নাই। দেওয়ান রশিদ বাবা, তিনি রুহ এবং নফস নিয়ে, এই পঞ্চ তত্ত্ব নিয়ে এমন ব্যাখ্যা করেছেন, আসলে আমরা এগুলো নিয়ে লাফালাফি করি না, কারণ প্রয়োজনও নাই। একটা সাগর যদি থাকে, যার পিপাসা লাগবে সেখান থেকে পানি পান করবে। ওই সাগর কখনো বলে না যে আসো এখানে পান করো পানি। কোনো বাগানে ফুল ফুটলে ফুল কখনো বলে না আসো তুমি ফুলের ঘ্রাণ নাও। ঘ্রাণ পেলে জ্ঞানী পথিকরা ফুলের দিকে ছুটে যায়, ভ্রমর ছুটে যায়, সেখান থেকে মধু পান করে। তো দেওয়ান রশিদ বাবা এরকম একটা সাগরের মতো মহানবীর এলেমের দরিয়ায় তিনি তিনি বলেছেন যে আলীর সিনার তালিম আমার সিনাই এলো, সিনাই এলো। অর্থাৎ তিনি মৌলা আলীকে মডেল হিসেবে, যে আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা, রসুল যে বলেছেন আলী আমার এলেমের দরজা, তিনি বলেছেন যে আলীর সিনার তালিম আমি পেয়ে তিনি 40-এর তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তিনি রুহকে, একটি রুহ নজুলের ধারায়, এই উরুজ নজুল না জানলে কিভাবে বলবো জাত কাকে বলে, সিফাত কাকে বলে, রুহু হলো কি আসলে? অর্থাৎ আল্লাহর সত্তা ব্যতীত জগতে যাহা কিছু প্রকাশিত বিকশিত সবকিছু হলো সিফাত। এটা বুঝতে হবে কি, সব হলো সিফাত। আল্লাহর সত্তা ব্যতীত সবই হলো সিফাত। এটা আহম্মদ কাউসার আলী ওরফে জিন্দা আমাদের জিটকা সাহেব, দেওয়ান রশিদ বাবার একজন তরিকতের ভাই, গুরু ভাই, তিনি বলেছেন রুহু রুহু পঞ্চ রুহু সিফাত আল্লাহর, কি সিফাত আল্লাহর। রুহু যে চিনিলে পাবে আল্লাহর দিদার, এটা আল্লাহর সিফাত। কিন্তু এই রুহুকে চিনলে আল্লাহর দিদার পাওয়া যাবে, কারণ
সিফাতের ভিতরে জাতের প্রকাশ ঘটেছে। এই সিফাত ছাড়া জাতকে চেনা যাবে না। জাত সিফাতের জ্ঞান যাদের নাই তাদের বিরুদ্ধে আলোচনা, তাদের সম্পর্কে আলোচনা করা মূর্খতা ছাড়া আর আসলে কিছু নয়। কারণ তিনি বললেন কাতেবে কুদরত সেই রহিম রহমান পঞ্চরহু হইতে খাড়া করিলেন জাহান। জগৎ জামাদি নাবাদি হায়ানি ইনসানি এবং রহমানি এই পঞ্চভাগে রুহুল কুদসি এই পঞ্চ শক্তির মধ্যে পঞ্চভাগে যেমন নূর জাত, এখানে সে নিজেকে বিকশিত করার জন্য বায়ু অনল বাড়ি মাটি চারটা শক্তিকে আর প্রকাশ করেছে। তাহলে এই রুহুল কুদসি নিজেকে জগতে অর্থাৎ যেখানে নাকি রব আছে, যেখানে নূর আছে, খেয়াল করতে হবে যেখানে নূর আছে, নূর হলো যদি জাত হয়, সেটা যদি রবের উপস্থিতি হয়, তাহলে রব বলো আলামিন, সমস্ত আলম মানে জগৎ, আলামিন মানে বহুমাত্রিক জগৎ, মানুষ কীট পতঙ্গ পশু পাখি যা কিছু আছে একটা আলম, সমস্ত আলমের মধ্যে রব। তাহলে রব যেই সমস্ত আলমে আছে সেই সমস্ত আলমে রবের আমর থাকবে কিনা? তাহলে বলা হচ্ছে কলি রুহু মিন আমরে রব্বি, রবের আমর, রবের হুকুম, রবের আদেশ, সেইখান থেকে রুহু প্রকাশ পায়। আর রুহু কাজ করার জন্য কতগুলো স্বভাব খাসিলত প্রকাশ করে, যেটাকে বলা হয় নফস। যারা রুহ নফস সম্পর্কে জ্ঞান নাই, কি বলবো, অর্থাৎ এই এডবারি শক্তিতে এই পঞ্চভৌতিক দেহের মধ্যে দেহটাকে কার্যকর করার জন্য একই রুহ সে গোপন থেকে বস্তু জগতে কাজ করার জন্য জীবের দেহের উপযুক্ততার উপরে নির্ভর করে তার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞায় জীবটা কিরকম হবে সেই পর্যায়ের একটা রুহের পরিচয় প্রকাশ পায়। এবং সেই রুহের কারণে ওই ব্যক্তির মধ্যে আবার একটা নফস, বিভিন্ন প্রকার নফস প্রকাশ পায়। সব নফস একসাথে কাজ করে না, কারণ একটা সাধারণ মানুষের ভিতরে রহমানি গুণ নফসে ওয়াহেদ ওয়াহেদ সেই নফসের গুণ যদিও থাকে, যেমন বাতাস চলে, চোখ দেখে, এগুলা কার গুণ? এগুলো কিন্তু প্রভুর গুণ, সিফাত। কিন্তু হইলে কি হবে, আসলে তার দেখা, তার শোনা, তার কাজকর্ম যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের মতো নয়। কারণ তারা রুহুল কুদসি দ্বারা শক্তিশালী ব্যক্তি, তারা আদম পর্যায়ের ব্যক্তি। এই আদম, আসলে কি বলবো, আদমে রুহু ফুৎকার, আর সাধারণ মানুষকে চলাচলের জন্য যে রুহু বা জীবের মধ্যে প্রাণ সঞ্চার, প্রাণ জীবন, এগুলো নিয়ে যে কথা, এখানে হলো একটা ব্যাপার আর কি। কি বলবো, সুফিবাদ তো শতভাগ কোরআনবাদী। এখন মানে অত্যন্ত দুঃখের সাথে এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এখন যদি আমরা কোরআন দেখি, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, মানে এই রূহ এবং ফেরেশতা নাজিল হয় কদর রাত্রিতে, মহিমান্বিত রজনীতে। এখন ওই রূহ আবার আইয়াদনাহু বিরুহিল কুদসি, রুহুল কুদসি দ্বারা শক্তিশালী করা, রুহুল আমিন, এগুলো, এই বিষয়গুলোকে বুঝতে হবে। সব জায়গায় একই রকম বিষয় না, যদি একই রকম হইতো তাহলে রুহের একটা পরিচয় হতো। আবার আরেকটা বিষয়, তারা বলে রুহুকে যদি 5 ভাগে ভাগ করেন তাহলে তো রুহু বহু বচনে আসতো। কখনোই না। নূর শব্দটা কি কোরআনে বহু বচনে আসছে? অথচ আল্লাহ বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই একটা নূর এবং একটা সুস্পষ্ট কিতাব আল্লাহ প্রেরণ করলো। তাহলে এখানে এই নূর, এই নূরে মুহাম্মদী, আবার আল্লাহর নূর, আদমের মধ্যে নূর। যেমন বলেছে আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, আল্লাহ মুহাম্মদ আদম 3 জনা এক নূরেতে। 3 জন কিন্তু এক নয়, 3 জনা এক নূরেতে, তার মানে 3 জনের মধ্যেই একই নূরের পরিচয় রয়েছে, কিন্তু কোথাও নূর পরিচিত, কোথাও গুপ্ত হয়ে রয়েছে। যা হোক, তাহলে তৎকালীন জামানার 17 জন আলেম, তৎকালীন জামানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম দেওয়ান রশিদ বাবাকে কাফের ফতোয়া দিয়েছিল। তিনি অন্ধের চক্ষুদান বই লিখে সেই নূর তত্ত্বকে ব্যাখ্যা করে তাদের কঠিন একটা জবাব দিয়েছিলেন। তারা সেই বইয়ের উত্তরে আর কোনো বই লিখতে পারে নাই। তাহলে আর একটা দুঃখজনক বিষয়, সেটা বলেই ফেলি, কারণ তারা বলতেছেন যে দেওয়ান রশিদ বাবা নাকি বাউল ছিলেন। আফসোস, তিনি 1222 থেকে 1347, 125 বছর আয়ুষ্কালে, হ্যাঁ, তিনি দীর্ঘদিন, তিনি সারা জীবন কখনো কোনো সংসার করতে পারেন নাই। তার চুলগুলো বড় বড় হয়ে গেছিল, মাজা ছেড়ে নেমেছিল, তার হাতে চিমটা, হাতে কুমন্ডল এগুলো ছিল।
তিনি দেশ বিদেশ কোনো কথাই বলতেন না, তিনি অল্প ভাষী ছিলেন। তিনি যদি কোথাও শুধু হাঁটতেন, তিনি যদি কোথাও 10 মিনিটের জন্য বসতেন, ওইখানে একটা লোকের সমাগম হয়ে যেত তাকে ঘিরে, এরকম একটা অবস্থা ছিল। তার মা বাবা তাকে বিয়ে করাইছিল, হয়তো কোনো সময় সময় পেলে আমি এগুলো হয়তো তার জীবনীমূলক কথা বলবো, যে তিনি ওই বিয়ের রাতেই ওখান থেকে চলে আসেন। তিনি ইচ্ছুক ছিলেন না, কিন্তু জোর করে তাকে সংসারী করার জন্য বিয়ে করাইছিলেন। তো তিনি সংসার করেন নাই, তার জীবনের দীর্ঘ সময় তিনি শেষ জীবনে এসে সংসার করেছেন। কিন্তু জীবনের দীর্ঘ সময় তিনি এইখান থেকে ওইখানে ছুটেছেন। 1222, 1347 আমরা যে মহাত্মা লালন সাঁই, তার কথা আমরা জানি যে তিনি 1181 বাংলা সালে আবির্ভাব ঘটে এবং 1297 বাংলা সালে তার ওফাত হয়। এবং আমরা দুইটাকে মিলাইলে দেখি প্রায় 75 বছরের মতো সময় দেওয়ান রশিদ এবং লালন এই দুইয়ের মধ্যে একটা দেখা হওয়ার সময় ছিল। কুষ্টিয়া সেউরিয়া যেমন লালনের বাড়ি ছিল, দেওয়ান রশিদের অরিজিনাল জন্মস্থানও ওই ওই কুষ্টিয়ার কুমারখালী এলাকায়, ওই এলাকায় তার জন্ম হয়েছিল। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তিনি পরবর্তীতে ওখান থেকে এখানে হিজরত করে চলে আসেন জিটকা শরীফে। যা হোক, জিটকার শরীফ আসার পর তিনি শাহ সাফাতুল্লাহ কুতুব আলম, জিটকার বিখ্যাত আল্লাহর ওলি, যিনি মিসকিন আলী শাহের একজন প্রধান খলিফা ভারতবর্ষে। মিসকিন আলী শাহকে কে না চেনে? তার খলিফা শাহ সাফাতুল্লাহ কুতুব আলম। শাহ সাফাতুল্লাহ কুতুব আলমের খলিফা হলো আহমদ কাউসার জিন্দা শাহ এবং আমাদের দেওয়ান রশিদ বাবা। তাহলে তাকে যারা বাউল বলেন, তিনি বাউলদের সাথে দীর্ঘদিন সঙ্গ করেছেন। তিনি বলেছেন, ভেদ ছাড়া, বেদ ছাড়া, বেদ ছাড়া, বেদ ছাড়া ফকিরের এই ধারা, মানে না কোরআন কিতাব নবীজির তরিক ছাড়া, সরল চন্দ্র গরল চন্দ্র রোহিণী চাঁদ ধারা, রজে বীজে মিলন করে পান করেছে তারা। এইভাবে তিনি খুব আঘাত করেছেন যারা এই বাউলবাদের অন্য রকমের একটা লাইনে চলে। বাউলদের সবাই খারাপ না, বাউলদের মধ্যে অনেক ভালো মতবাদ রয়েছে। বাউল বায়ু এবং বায়ু যোগ ল, ল প্রত্যয় যোগে, যাই হোক এটাকে ব্যাখ্যা করতে যাব না। বাউল তারাই যারা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারেন, বায়ুর সমস্ত নিজের ভিতরে বায়ুর শক্তিকে জেনে আগম নিগম খবর জানতে পারেন, তারা বাউল। তারা ব্রহ্মচারী হতে পারেন। বাউল মানেই খারাপ তা না, তবে তিনি এর মধ্যে যে ভ্রান্ত দিকগুলো সেগুলোকে তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি সুফি বাদের আসার আগেও তার অনেক লেখালেখি ছিল যেগুলোকে তিনি ছুঁড়ে ফেলেছিলেন। সেই হলো দেওয়ান রশিদ বাবা, কারণ সত্যকে তিনি গ্রহণ করার জন্য সবসময় তার মন ছিল প্রসন্ন। এবং আমরাও বলি যে আমি যাহা বলছি তার চেয়ে উত্তম কোনো ব্যাখ্যা বর্ণনা যদি আসে, যুগ যদি আধুনিক হয়, জগৎ যদি আধুনিক হয়, যদি আমার চেয়ে উত্তম ব্যাখ্যা কারো কাছে থাকে, সুফিবাদের মধ্যে আরো আধুনিক কিছু থাকে, সেটাকে গ্রহণ করতে সমস্যা কি? কিন্তু শুধুমাত্র হিংসা তর্কের জন্য, নিজের আমিত্ব প্রকাশের জন্য একজন সুফিকে মন্দ বলতে হবে? একজন যাহা খুশি তা বলুক, জাহাঙ্গীর সাহেবের ভক্তরা যাহা খুশি তা বলুক, ওগুলো আমাদের বলার প্রয়োজন নাই। কিন্তু বলতে হয় তখনই যখন কারো নাম ধরে কিছু বলে, যখন জিতকে সে বলিদের বিরুদ্ধে বলে, যখন আইনাল বয়াতিকে টার্গেট করে সরাসরি নাম উল্লেখ করে তাদের বইতে বলে, তখন তাদের প্রতিবাদ না করলে কিচ্ছু করার থাকে না। সুফি সংযোগ বইটার মধ্যে আমি এই প্রকাশ্যভাবে তাদের নাম উল্লেখ করে এখানে প্রতিবাদ করেছি। কেন করেছি? যদি প্রতিবাদটুকু না করা হয়, জানি কারণ আমি কিছু লিখতে গেলে বইয়ের মান কমে যায়। কারণ ওই সমস্ত কিছু সুফি যারা আধ্যাত্মিকতার সাথে, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, যারা শুধুমাত্র এই কতগুলো গল্প গুজব নিয়ে থাকে, যাদের জাত সিফাত, উরুজ নজুল, যদি বলি উরুজ কি নজুল কি, বলবে কি আবার এটা? এই নেমে আসলাম যে কতগুলো ধাপ পাড়ি দিয়ে আমি কোথায় ছিলাম, আসার যে জগৎগুলা, এটা আমার জানা হইলো, এটা নজুল। এবং আমি যে চলে যাব, কিছু মানুষ এমনিও মারা যাবে, তারাও উরুজ হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে ফিরে যাবে, কিন্তু তাদের অজান্তে। কিন্তু আল্লাহর যারা ওলি, তারা উরুজ করবে, তারা জেনে বুঝে ধাপগুলোকে অতিক্রম করে, উরুজের সিঁড়িগুলো অতিক্রম করে তারা কি হবে? আল্লাহর রঙে রঞ্জিত হবে। আল্লাহর ফিতরাত, আল্লাহর স্বভাব, আল্লাহর নফস, যেই নফসে গেলে কি এলমে গায়েবের জ্ঞান অর্জন হয়। এখন বলতে পারেন যে আল্লাহ ছাড়া তো কেউ এলমে গায়েব জানেন, এটা আমাদের অনেক ভাইরা বলে আর কি ওয়াজে। তো আমরা মনে করি এলমে গায়েব আল্লাহর ওলিরা জানতে পারে, নবী রাসূলরা জানতে পারে। কিভাবে জানতে পারে? কারণ আল্লাহর সাথে যখন তাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ তাদের এই এলেম জানার মতো জ্ঞান দান করে দেয়। এটা সবাই জানবে তা তো না। যাই হোক, তো কোরআনে আছে যে কুল্লু মান আলাইহা ফান,
সবকিছু ফানা হবে, সৃষ্টির মধ্যে যা কিছু। ওয়াইয়াবকা অজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, জালাল এবং কেরামতের অধিকারী সেই রবের চেহারাটা হলো বাঁকা। আর যাই হোক, তাহলে বলতেছিলাম, তিনি বললেন যে পঞ্চরূহ হইতে খাড়া করিলেন জাহান, অর্থাৎ এই একই রূহ, একই নূর, যেমন আদমের নূর, নবীর নূর বিভিন্নভাবে প্রশস্ত হয়েছে, ঠিক এই একই রূহ জীব জগতে কাজের বিভিন্ন পর্যায়ে পাঞ্জাতন, যেমন নবী, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই পঞ্চতত্ত্ব যারা সৌদি আরবে নিয়ে বোঝে, ঠিক আছে, এটা বাহিরে শরীয়তে 5 জন, কিন্তু সৃষ্টি জগতের মধ্যেই পঞ্চশক্তি প্রত্যেকটা জীবের মধ্যে, মানুষের মধ্যে রয়েছে। একটা মানুষ এই রুহের, এই রুহুল কুদসির শক্তি দ্বারা শক্তিশালী না হওয়ার কারণে, হায়ানি রুহের শক্তি দ্বারা ওই ব্যক্তি পশুর পরিচয় দেখাইতে পারে, ও রেপ করতে পারে মানুষকে, সে কি করতে পারে, অনেক অকাম কুকাম, চুরি ডাকাতি মারামারি এগুলো করতে পারে। আমরা এই নফসের গুণ, রুহের গুণ এগুলো ব্যাখ্যা করি, কয় রুহ নফসের ব্যাখ্যা নাকি গাজ্জালি, রুমি, চিশতি এরা নাকি করে নাই, জাহাঙ্গীর সাহেব আর তার ভক্তরা নাকি করেছে। হাস্যকর, অত্যন্ত হাস্যকর, এটাকে মেনেই নেওয়া যায় না। রুহ নফস নিয়ে তারা যা বুঝে এখনো তেমন কিছুই বুঝে না। সেগুলোকে বলতে গেলে, প্রত্যেকটাকে, তাদের কথাগুলোকে খণ্ডন করতে গেলে কোরআনের দলিল দর্শনে তাদের কথাগুলো বাতিল হয়ে যাবে, কারণ আমাদের দলিল হলো কোরআন। এই জন্যে এখন বলতে পারেন যে এখন ঘাস তো সব হরিণে খায়, একটা হরিণে, সব হরিণে ঘাস খায়, তো ঘাস খাওয়ার পর কিছু কিছু হরিণের মধ্যে মৃগ নাভি জন্ম নেয়, ওই হরিণ অন্য হরিণের দল থেকে আলাদা হয়ে যায়, আর কিছু হরিণ শুধু গোবর দেয়, ওগুলোর মধ্যে মৃগনাভি হয় না। একই ফুলের মধ্যে থেকে মধু খায় এই এক রকমের ভোমরা এবং মৌমাছি। মৌমাছি ওখান থেকে মধু সঞ্চয় করে, আর ভ্রমর হলো ওখান থেকে কাটা হুল উৎপাদন করে, যা মানুষের জন্য অকল্যাণকার। এই বিশ্বে এসে মানুষ মানুষের জন্য কাজ করবে, যারা সুফিবাদী মানুষ, থাকতে পারে মতে পার্থক্য, থাকতে পারে কিছুটা ভিন্নতা, এ নিয়ে আমাদের আলোচনা বা বৈষম্য তৈরি করা কোনো উচিতই নয়। আমাদের এই এত একটা সমস্যায় জর্জরিত সময়ের মধ্যে আমরা বিশ্বে একটা অস্থির পরিস্থিতির মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে সারা বিশ্বে, সেখানে দাঁড়ায় আমরা একজন, আরে একটা ওহাবি মৌলবী যদি বলে এটা সহ্য করা যায়, তারা আঘাত করে সহ্য করা যায়, কারণ একজন না বুঝলে, একটা মানুষ নিজেকে সুফি দাবি করে সে যদি একটা সুফির বিরুদ্ধে নাম ধরে বলে, তখন সেটা দুঃখজনক, এটাকে মানা যায় না, কারণ তারা আদম কাকে বলে এইটাই বোঝে নাই। দেওয়ান বাবা বলেছেন, আদম হাওয়া গন্ধম তিনের ভেদ নহে কম, সবই কি জানিতে পারে, জানে আর একজনে। তারা বুঝছে পুরুষ মানুষ আদম, মেয়ে লোক হাওয়া, তাদের ওখানে নারী পুরুষের দলাদলি। আর আমার ঝিটকা শরীফ, আমি যে দরবারের কথা বলতেছি, দেওয়ান বাবার দরবার, যেখানে নারীরা আলাদা থাকে, পুরুষরা আলাদা থাকে, আমরা সামা গজল শুনি কিন্তু শালীনতার সাথে, কোনো লাফালাফি নাই, সেখানে প্রেম মহব্বত, চোখের পানি ঝরবে গান গজল শুনে, সেখানে আলোচনা হবে সুফিবাদে, সেখানে কোরআন হাদিস দালিলিক কথা হবে, সেখানে কোনো গাঁজা নাই, নেশা নাই, মদ নাই, আজে বাজে কোনো বিষয় আমরা কখনো প্রশ্রয় করি না। যদি সেটা থাকতো, সেখানে লক্ষ লক্ষ মানুষ আগমন করতো, ওই এলাকায় বিভিন্ন জায়গায় ছোট ছোট এই গানের আসর বসতো, গাজার আসর বসতো, যেগুলো আমাদের নাই। আর যারা নারী পুরুষ সম্মিলিত ভাবে চলে ফিরে, তারা এই সমস্ত শুদ্ধ ধারার সুফিবাদের বিরুদ্ধে কথা বলে, তাদের শতবার ভাবতে হবে যে তারা কি বলতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাজ্জাল্লাহ, তারা কি দেখে না আমার দিকে আমি ছায়াকে কিভাবে প্রলম্বিত করেছি। অনেকে বলেছে সূর্যের কারণে গাছের ছায়া, আসল বিষয় তা নয়। তাহলে আল্লাহর ছায়া কি, এগুলো বোঝার জন্য জ্ঞানের দরকার। আল্লাহ নিজের ছায়া, নিজের দিকে ছায়াকে প্রলম্বিত করলো, বিষয়টা কি, আল্লাহর ছায়ার কথা পাওয়া যায়। আবার বলতে পারেন যে এটা তো আল্লাহর দিকে ছায়া, ইলা রাব্বিকা। হাদিস শরীফে এসেছে, আস সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, অর্থাৎ যারা সুলতান তারা হলো জমিনের মধ্যে আল্লাহর ছায়া, দেহের মধ্যে আল্লাহর প্রতিবিম্ব। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিবিম্ব হলো যারা সুলতান। সুলতান কারা? আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে সূরা রহমানে বলেছে, হে জিন ও ইনসান, তোমরা পারলে আল্লাহর এই আকাশ জমিনের সীমানা
আকাশ জমিন মানে কি? আকাশ মানে শক্তিমণ্ডল, জমিন মানে বস্তুমণ্ডল, এবং দেহ এবং দেহের জ্ঞানের মণ্ডল। একটা হলো দেহের বস্তু স্তর, আর একটা হলো দেহের জ্ঞানের স্তর। এই জ্ঞানের স্তর এবং বস্তু স্তর, এই দুইটা মিলেই তো দেহমণ্ডল। দেহের দিকে তাকায় আমার সুফিরা দেহের বাইরে যান না। এখানে চিন্তা করেন, আল্লাহ বলতে তুমি যদি পারো সৃষ্টির সীমানা অতিক্রম করে চলে যাও, গেছে কিনা? আল্লাহ রুলের এইখানে বৈশা রয়েছে দেওয়ান রশিদ বাবার ভক্ত, সেই বরিশাল, এইখান থেকে গুরু বসে বসে তার জীবনীতে তার কারামতপূর্ণ জীবন যদি বর্ণনা করি 1 ঘন্টা বলি যে কি সমস্ত যে তার কারামতে ভরপুর তার যে জীবন। তার ভক্তকে স্মরণ করছে, সোনামুদ্দিন আমার এখানে তোমার সাথে দেখা করতে মন চায়। উনি রাত্রের মধ্যে এখানে মুহূর্তের মধ্যে চলে, তার স্ত্রী ছিল ওখানে, বললো যে আমার এখন যেতে হবে। জানা যায় তিনি মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে এখানে আসলো। কিভাবে আসলো? তখন কি প্লেন ছিল, বিমান ছিল, এই এই বাসের সরাসরি লাইন ছিল? তারা এই আল্লাহর ছায়ায় রূপান্তর হয়েছিল, তারা সুলতান। আল্লাহ বলতেন, হে জিন ইনসান, যদি পারো আমার সীমানা অতিক্রম করে চলে যাও, কিন্তু পারবে না, ফিরে আসো। হ্যাঁ পারবে, কি? ইল্লা বে সুলতান, সুলতানের সাথে হওয়া ব্যতীত পারবে না। আমার এই কথা কে কিভাবে নিবে আমি জানি না। সুলতান মানে তো অনেকে বলছে রাজা বাচ্চা, আসলে তা নয়। সুলতান হলো ফিল আর দে খলিফা। আর্থ, ফি মানে মধ্যে, আর্থ মানে দেহ, এই দেহের মধ্যে যিনি খলিফা, অর্থাৎ দেহের মধ্যে যিনি খেলাফত প্রাপ্ত হয়েছে, দেহের সফরের মধ্যে যিনি খেলাফত প্রাপ্ত হয়েছে, যিনি দেহ থেকে ইচ্ছা করে মুক্ত হয়ে যেতে পারেন। যেমন পুরান পোশাক খুলে নতুন পোশাক পরা, এই দেহটাকে ছেড়ে জেনে নতুন ভাবে তিনি পরিপূর্ণরূপে বের হয়ে যেতে পারেন। এরাই তো সুলতান, এরাই তো খলিফা, এরাই তো আদম, এরাই তো রুহুল কুদসি দ্বারা শক্তিশালী। এই সমস্ত ব্যক্তির রূহ ফুৎকার, এই আদমের সেজদা, যে রূহ ফুৎকার হলো তো সেজদার আদেশ, এই সমস্ত ব্যক্তি, আর আবু জাহেল আবুল আহাব মার্কা নিম্ন পর্যায়ের ব্যক্তি, যাদের মধ্যে রুহুল কুদসির পরিচয় ঘটে নাই বলি না, আছে, কিন্তু সেখানে গোপন হয়ে রয়েছে। সে না থাকলে চোখ দেখার ক্ষমতা পাইতো না, কান শোনার ক্ষমতা পাইতো না, মুখ কথা বলতে পারতো, হাত পা নড়াচড়া করতে পারতো না। এখানে কি বলবো আমি? এই যে সপ্ত সিফাতের কথা বললাম, এই সপ্ত সিফাতের মধ্যে খোদাই সিফাত, পয়গম্বরী সিফাত, বান্দাই সিফাত। দেহের মধ্যে খোদাই সিফাত, পয়গম্বরী সিফাত, বান্দাই সিফাত। এই দেহের মধ্যে নবী রাসূলের সিফাত রয়েছে। এই দেহের মধ্যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে নূর দ্বারা হেদায়েত করে, আর যে হেদায়েত পাবে না সে নূর প্রাপ্ত হবে না, সে হেদায়েত পাবে না, সে শুধু তর্ক করবে। আর এই আমি যা বলতেছি এখন হয়তো অনেকে বলবে যে কি বলে, আমি শুধু এটুকু বলবো, কারো মন্দ বলবো না, যে গায়ের বসন খুলিলে কি দেখিবে কানা, অন্ধে কি বুঝিতে পারে প্রদীপের ঠিকানা। একটা অন্ধ মানুষের সামনে প্রদীপ জ্বালাইলে আর না জ্বালাইলে সমানই, আর একটা অন্ধের সামনে যদি কোনো মানুষ উলঙ্গ হয়ে যায় তাও সমান, কারণ ওই উলঙ্গ হওয়ার মধ্যে ও কিছু দেখেও না, ওর কোনো বোধ শক্তিও না হয়। এখন এখানে আলোচনা করে আমি কতটুকু উলঙ্গ করতে পারবো এই বিষয়গুলোকে, যার জন্য তাদের কথাগুলো অত্যন্ত দুঃখজনক। কারণ এগুলো ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, এখানে বলতেছিলাম যে বহু মানুষের মধ্য হইতে আদম, আদমের আবির্ভাব ঘটার যে একটা ঘটনা, সূরা আরাফের এখানে এই 7 নম্বর আয়াত যারা তাফসীর করবেন খুব সূক্ষ্মভাবে শাব্দিক ব্যাখ্যা, আমাদের এই প্রচলিত তাফসীর পড়লে বোঝা যাবে না। অর্থাৎ ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, অর্থাৎ এই যে সমস্তকে সৃষ্টি করলো, সুসংগঠিত করলো, কিন্তু সেজদা দিতে বললো আদমের জন্য, সবার জন্য নয়। এখানে বিষয় একটা রয়ে গেছে, এই আদম হাওয়া গন্ধম, জাত সিফাত এবং অজুদ, জাতে হক, অজুদে হক, সিফাতে হক, এই 3 ভাগে বিষয় না বুঝলে ওই ব্যক্তির সাথে তাসব্বুফ নিয়ে আলোচনা করা একটা বোকামি। কারণ অন্ধের সামনে প্রদীপ জ্বালাইলে যা, না জ্বালাইলেও তাই। আর একটা বিষয়, সেটা হলো সৃষ্টির বিকাশের মধ্যে যে আলিফ লাম মিম, এই যে 3-এর যে তত্ত্বটা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, এখানে এই যে যে 3 আলিফ লাম মিম, এই যে যে কিতাব, এই আলিফ লাম মিম কিতাব, এর মধ্যে ইশক, আশিক, মাশুক, আদম হাওয়া গন্ধম, আহাদ আহমদ মোহাম্মদ, অর্থাৎ আহাদিয়াত অহদাত অহেদিয়াত, এই সৃষ্টির যে বিকাশের ধারা নজুলের মধ্যে, আবার উরুজের মধ্যে এই বস্তু জগতের মানুষ এই মোহাম্মদী এই জগৎটাকে পার হয়ে কিভাবে আহম্মদী নূরের মধ্যে প্রবেশ করে
সে রুবুবিয়ত আবুদিয়াত মানে তৌহিদের তিনটা অবস্থায় আবুদিয়াত স্তর, আমি তো সংক্ষিপ্ত সময় কিভাবে বলবো, দীর্ঘ সময়ের বিষয়। তো এই আবুদিয়াত স্তর হতে এই রুবুবিয়াত কারা আছে এখানে, এখানে আদম এই গুরু পর্যায়ে এরা এই রুবুবিয়াতের কার্যগুলো পরিচালনা করছে। এখান থেকে উলুহিয়াত অর্থাৎ আল্লাহর একত্ববাদের জগতে এখানে প্রবেশ করা, এটা তো একটা সাধনার বিষয়। একটা মানুষ গুরুকে দেখলো, এটা কি আসলে, তাহলে তো সাধনা কেন করতে হয়? একটা মানুষের মধ্যে ফানাফির শাইখ, ফানাফির রসুল, ফানাফির স্তরগুলো কেন পাড়ি দিতে হয়? এই সিনাসাক বলতেছে, রসুলের সিনাসাক কয়েকবার হয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই এরকম কয়েকটা মাকান পার হইতে হয়, একটা স্তর ফাড়তে হয়, অতিক্রম করতে হয় বা ফানা করতে হয়, যা বলি সিনাসাক করতে হয় আমাদের। আহ এখানে আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, এই সদর মানে বক্ষ বিদীর্ণ করতে হয়, অর্থাৎ এলেমের এক একটা স্তর পাড়ি দিতে হয়। এই এলেমের স্তরগুলো পাড়ি দেওয়ার জন্য আল্লাহর ওলির স্বর্ণাপন্ন হতে হয়। তো এখানে আমি যদি নিম্ন পর্যায়ের রুহের মধ্যে না থাকি, তাহলে আমার সাধনা করার কি প্রয়োজন? আমি যদি রুহুল কুদসি দ্বারা একবারই শক্তিশালী হয়ে যাই, তাহলে তো সাধন বোঝানোর দরকার পড়ে না। তাহলে রুহুল কুদসি ওই রুহু দ্বারা শক্তিশালী হওয়ার জন্যই তো আমি যে এই রুহু কুদসি প্রাপ্ত ওই ব্যক্তির সান্নিধ্য থেকে আমি এই পথটায় চলার জন্য পরিশ্রম করি। অত্যন্ত দুঃখজনক। এই জন্য সৃষ্টি হলো আমাদের যে আরেফেল ওজুদ, এই ওজুদ বললাম দেহের মধ্যে 5 প্রকারের ওজুদ, পঞ্চশক্তি দ্বারা দেহ তৈরি। আরেফেল ওজুদ, ওয়াজেবেল ওজুদ, ওয়াহেদাল ওজুদ, মুমকেনাল, মুমতেনাল, এই অবশ্যম্ভাবী ওজুদ, এই আপনার নুরি ওজুদ, ওয়াহেদাল সর্বময় এক ওজুদ। এই যে একটা ওজুদ বা দেহ, এর মধ্যে আমাদের এই যে নূর, বায়ু, আগুন, পানি, মাটি, এই বিষয়গুলোর এক একটা দেহ আছে। এক একটা দেহ থাকলে এক একটা দেহের উপরে কর্তা আছে, এবং এক একটা দেহ থেকে এক এক রকমের নফস। এখানে দেখা গেছে নফসে রহমানি বা নফসে ওয়াহেদ। হয়তো অনেকে বলবে যে রহমানি নফস নাই, কোরআনে বলছে নফসে ওয়াহেদ। আর রহমান আল্লাহর সিফাতি নাম, তাহলে আমরা বলি রহমানি, আমরা বলি ইনসানি, আমরা বলি মুতমাইন্না, আমরা বলি মুতমাইন্না। ইনসানি যে রূহ, তার যে নফস, সেটাকে বলি মুতমাইন্না। আমরা রুহুল কুদসি দ্বারা যারা শক্তিশালী, তারা নফসে রহমানি শক্তিমান, অর্থাৎ যে কাজকর্ম করে তাদের রহমানি নফস যারা কাজ করে। যারা মুতমাইন্না নফস প্রাপ্ত, তারা ইনসান, মানুষ। এরাই জান্নাতে যাওয়ার জন্য ওই মঞ্জিলটার মধ্যে অবস্থান করে। কোরআনতে বলছে ইয়া তোহার নফসুল মুতমাইন্না, ডাক দিল নফসে মুতমাইন্নাকে, ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নাকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করা হলো। এখন নফসে মুতমাইন্না যদি রুহুল কুদসি দ্বারা শক্তিশালী হইতো, তাহলে তো তার ওখানে আরেকটা ধাপ যাওয়ার জন্য তাকে বলা হইতো না। তাহলে সে কুদসি অর্থাৎ রহমানি গুণে গুণান্বিত হওয়ার জন্য, সিবগাতুল্লাহ আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য, ফিতরাতিল্লাহ আল্লাহর ফিতরাত দ্বারা চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য ওখানে যাইতে বলা হলো, জান্নাতি হইতে বলা হলো। এখন জানি না তাদের জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা কিরকম, বা তারা এরকম জান্নাত জাহান্নাম সম্পর্কে তাদের ব্যাখ্যাটা কি, তাও আমি জানি না সঠিকভাবে। তো আসলে কিচ্ছু বলার নাই। তাহলে এখানে আল্লাহর জন্য নফস শব্দের ব্যবহার আমরা কোরআনে পেয়েছি, সেটা হলো সূরা মায়েদা 116 নম্বর আয়াতে আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামের কথোপকথনের মধ্যে বলতেছে যে তাআলামু মাফি নাফসি ওয়ালা আ'লামু মাফি নাফসিক, আমার নফস সম্পর্কে তুমি জানো, তোমার নফস সম্পর্কে আমি জানি না, আর তুমি তো গায়েব সম্পর্কে অবগত। ওই গায়েব সম্পর্কে অবগত অর্থাৎ উচ্চ পর্যায়ের নফস, খেয়াল করো, উচ্চ পর্যায়ের নফস নিম্ন পর্যায়ের সকল নফসের জ্ঞান রাখে, সবকিছু জানে, কিন্তু নিম্ন পর্যায়ের নফস উচ্চ পর্যায়ের নফস সম্পর্কে জানতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই নফস ওই স্বভাব দ্বারা। নফস শব্দের বাংলা, অনেকে তারা এই নফস শব্দটা কি আসলে, তারা নফসকে অনেকে কি বলবো, অনেক কিছু বলে, এমন দিকে যাবো না। নফস হলো স্বভাব, খাসিলত, প্রবৃত্তি। একটা মানুষের মধ্যে অনেক ভালো গুণাবলী প্রকাশ পাইছে, ইনসানি গুণাবলী, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে হিংসা ফাসাদ না করা। আবার আম্মারা নফসের প্রকাশ পাইছে, এখন জিটকার সুফিরা ব্যাখ্যা করেছে, হাসদ, বগস, কেনা, কেবেল, লাইনসাফ, একজন অহংকার করা, পরচর্চা করা, নিন্দা গীবত করা, অন্যের হক মেরে দেওয়া, লাইনসাফ অবিচার করা। একজন আমার কাছে আমানত রেখেছে, খিয়ানত করে দিলাম, এগুলো নফস আম্মারার গুণ। এই নফস আম্মারার গুণে গুণী ব্যক্তি হলো হায়ানি, দেখতে মানুষ হলো, এটা পশু, কোনো সন্দেহ
নাই। ওই ব্যক্তি দেখতে মানুষের পশু না, বরং আল্লাহ কোরআনে বলছে যে কি, মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা ওয়া আদাল্লু সাবিলা। ও তো পথভ্রষ্ট ইহকালেও, পরকালে আরো পথভ্রষ্ট, কারণ ও ইহকালে অন্ধ রয়েছে, পরকালেও অন্ধ থাকবে, কারণ সে সত্যকে চিনতে, জানতে, দেখতে পারে নাই। তাহলে আলোচনা করলাম, মানে দীর্ঘ হয়ে যাচ্ছে মনে হয়। এখন যদি আমি জাত সিফাতের বিকাশ সম্পর্কে কথা বলতে যাই, তাহলে অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে। আমি একটি কথা বলি, সৃষ্টির মধ্যে আইনস্টাইন একটা সূত্র দিয়ে বলেছে, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। ই মানে হলো এনার্জি, এম মানে হলো পদার্থের ভর, সি মানে হলো আলোর গতি, স্কোয়ার মানে আলোর যে তরঙ্গ গতি, তার বর্গ। তো আমি যখন বিজ্ঞানে লেখাপড়া করেছি, তাহলে মানে এনার্জি সমান হলো বস্তুর ভর এবং আলোর যে গতির বর্গ। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, অর্থাৎ যেই শক্তিতে বস্তুটা তা আকর্ষণ শক্তি থাকে একত্রে, ওই বস্তু মানে শক্তি, শক্তি জমাট বেঁধে বস্তু হয়েছে, বস্তুকে ভাঙলে পাওয়া যায় শক্তি। এখন এই ভারত পাকিস্তান যুদ্ধ শুনতেছি, পারমাণবিক বোমাও তারা ব্যবহার করার হুমকি দিচ্ছে। তাহলে এই পরমাণুকে ভেঙে শক্তি উৎপন্ন করা, এইটা হলো পারমাণবিক। ছোট্ট অল্প একটু পদার্থকে ভাঙলে বিশাল বড় শক্তি পাওয়া যায়। এটা যারা বিজ্ঞান বোঝে, সায়েন্স বোঝে, তারা অবশ্যই বুঝবে। আর আমি মনে করি সুফিবাদ হলো শতভাগ কোরআনবাদী একটা সাবজেক্ট। যারা কোরআনকে উপেক্ষা করে সুফিবাদের কথা বলে, ওরা হয় ভণ্ড, না হলে বাটপার। কারণ কোরআন, সুফিবাদের উৎপত্তি হয়েছে আসহাবে সুফফা থেকে, এবং এই তারা হলো শতভাগ কোরআন নিয়ে কথা বলে। হয়তো এই ব্যাখ্যাটা আমাদের শরীয়তি অনেক বাহ্যিক লোকজন তাদের কাছে ভিন্ন মনে হতে পারে না বোঝার কারণে, কিন্তু সুফিবাদী মানুষ কখনো শিরক করে না। তারাই একমাত্র আল্লাহর ইবাদত করে, তারাই রাসূলকে ভালোবাসে, তারাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, অলির পথে থাকে। কিন্তু বিষয়টাকে না বুঝতে পারার কারণে অনেকে কাফির ফতোয়া দিয়ে দেয়, মাজার পূজারি বলে, আজে বাজে কথা বলে, বলুক, তারা বললে সমস্যা নেই। কিন্তু যখন নাকি আমাদের এই সুফিরাই, অর্থাৎ আমাদের একজন সুফি আর একজন সুফির বিরুদ্ধে কথা, তখন দুঃখ পাই। কারণ এই যে আমরা এখন আসছি, আসলে কি আবু জাহেল আবুল আহাব জীবন্ত ছিল? সৃষ্টিগতভাবে সব কিন্তু জীবন্ত। এই যে গাছপালা, আমরা, এমনকি পদার্থের কণিকার মধ্যে যে শক্তি, ইলেকট্রনের যে গতি, প্রত্যেকটা পদার্থ শক্তি, পদার্থ ভাঙলেই শক্তি পাওয়া যাবে। অবিরত আমরা পদার্থ ভেঙে শক্তি বানাচ্ছি না? গাছ পোড়াইলে কি হয়? আগুন, তাপ তৈরি হয় না? এটা থেকে শক্তিতে রূপান্তর হচ্ছে। কিন্তু কতখানি আগুন দিয়ে একটা গাছ বানাইতে পারি আমরা? একমাত্র আল্লাহ শক্তিকে বস্তুতে আনতে পারে। আমরা ছিলাম এই বস্তু জগতে, ছিলাম না তো? তাহলে আমি ছিলাম একটা শক্তিবিন্দু, সেই শক্তিবিন্দু গঞ্জমুখী সেই জগৎ থেকে আমি কিভাবে একটা বস্তু জগতের আকৃতির মধ্যে আসলাম? কেন আসলাম? আমি এমন কেন হলাম? আমার স্বভাব এমন কেন হলো? আরেকজন আরেক রকম কেন হলো? এখানে কোনো কথা নেই, এই জ্ঞান তাদের নাই, শুধুমাত্র তর্ক। আর একটা মানুষের সাথে একটা মানুষ, একটা সুফির সাথে একটা সুফি। আমি ব্যথা পেয়েছি, কাজী বেনজির হক সৃষ্টি, তিনি বলেছেন, প্রতিবাদ করেছেন, তাদের কথা শুনলাম, আমি জানি না, শুনেছি তারা নাকি তাকে আবল তাবল যা তা বলেছে। তাদের বই পুস্তক পড়ার মতো সময় বা তাদের নিয়ে চিন্তা করার মতো সময় আমার যথেষ্ট নাই। আমি লোকমুখে শুনে কথাগুলো বলছি। তো অত্যন্ত ব্যথাজনক, দুঃখজনক। এই পদার্থকে ভাঙলে শক্তি পাওয়া যায়। এক একটা সুফি, এক এক রকমের মানুষ, এক এক রকমের ধ্যান ধারণা থাকতে পারে, কিন্তু মূল লক্ষ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ প্রাপ্ত হওয়া, আল্লাহময় হওয়া, রব্বানি হওয়া, রবময় হওয়া, আল্লাহময় হওয়া। তাহলে ওই ব্যক্তিগুলো পূর্ব পশ্চিমের বন্দর মুক্ত, ফাসাম মজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম মজহুল্লাহ, সূরা বাকারা 115। যে সব জায়গায় আল্লাহর পরিচয় এই সমস্ত মানুষরা চিনবে, জানবে, যেদিকে তাকাবে আল্লাহর সম্মান জানবে। কয়েকদিন আগে গাছে কাঁঠাল ছিল না, এখন কাঁঠাল আসছে। এখানে আল্লাহর হামদ প্রকাশ হয়েছে। যারা সুফি তারা বুঝে এখানে কি ঘটনা ঘটেছে। সাধারণ লোক কেড়ে নিয়ে ভাবে, তসবিহ নিয়ে 1,00,000 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াচ্ছে, তো ওই শান বোঝার পরে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, ওইটার মূল্য অনেক বেশি। কারণ সে বুঝলো হেকমতটা কি ঘটেছে এখানে। এই জন্যে অনেক বড় হয়ে যাচ্ছে। যা হোক, আমি আর একটু কথা বলি, কি যেন একটা কথা বলতেছিলাম, আমি হারিয়ে গেলাম। তো এই অর্থাৎ আমি শুধুমাত্র বলতেছিলাম যে কেউ কারো বিরুদ্ধে না, সত্যকে জানার জন্য আমি বলতেছিলাম। আসলে কি আমরা জীবন্ত? এই কথাটা বলতেছিলাম। আবু জাহেল আবুল আহাব বা নমরুদ ফেরাউন, এরা কি জীবন্ত?
সূরা আনফাল, এই 8 নং সূরার 24 নম্বর আয়াত, খুব খেয়াল করতে হবে। সূরা আনফাল 8 নম্বর সূরার 24 নম্বর আয়াত। এইখানে গেলে পাবেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দাও। কি করে? যা তোমাদের, এবং ইমানের কাজ করে, যা তোমাদের জীবন্ত করে। কি করে? জীবন্ত করে। তাহলে বোঝা যাইতেছে আমরা প্রকৃতপক্ষে কেউ জীবন্ত নই, যদিও জীবন্ত, দম চলে, বাতাস চলে, এই আমরা যে কাজ কাম করি, কিন্তু কোরআনের ভাষায় এখন এই জীবন্ত, এই রুহের পরিচয়। আর আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেওয়ার পর যে জীবন্ত হওয়া, এই জীবন্ত শ্বাস প্রশ্বাস আমাকে এই অজ্ঞতার মধ্যে বাইসে থাকে, এটা মরার সাথে তুলনা দেওয়া হয়েছে। আবার আল্লাহ বলতেছে এই সূরা আনফালের 8 নং সূরার 24 নম্বর আয়াতে যে আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দাও, যা তোমাদের কি করে? জীবন দান করে, যা তোমাদেরকে জীবন দান করে। আর আল্লাহ কোথায় বাস করে? আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয় আল্লাহ অবস্থান করে হলো মানুষ এবং তার কলবের মাঝখানে। বাইনাল, মারাত্মক কথা, মারাত্মক আয়াত। এই তাফসীর, এই ব্যাখ্যা যারা বুঝবে, আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, যে কলবের কথা বলতেছিলাম, এই মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ এখানে বাস করে। এটা নিয়ে অনেক টেলিভিশনে বক্তারা বক্তব্য দেয় হার্টের কার্যকারিতা নিয়ে। আরে ভাই, এটা তো দেহ পরিচালনা রাখার জন্য, এইটাকে বলা হয় কাল্ব। এটাও কাল্ব, ঠিক আছে, এটা হলো নীলুফারি, মানে দেলে কাল্ব, এটা হলো নীলুফারি, দেলে সানোয়ারি। আমাদের ধ্যান জগতে যত এরাদার মধ্যে, কি বলবো, এদিকে আমি কথা বলবো না, যত যা কিছু উদয় হইতেছে, একটা মেয়ে মানুষ হেঁটে গেছে, একটা যুবক মানুষ দেখছে, ওর মধ্যে কুকল্পনা ঢুকছে, একবার ওই ওই দৃশ্যটার ভিতরে আটকে গেছে, ও সারা রাত নিজের দেহকে নষ্ট করে ফেলতে পারবে, কুকল্পনা জন্ম দিতে পারবে। কেন? ওই দেলের মধ্যে ওই ছবিটা আটকা পড়েছে। আরেকটা দেল হল দেলে মদোয়ারি, যেই দেলের মধ্যে ঢুকলে, আমি কথা বলেছি, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টা কালকে সে জানতে পারে। তো ওই দেলের খবর নাই। দেওয়ান বাবা বলেছেন, দেল মন, দেল রুহু নফস চিনে করিও ফকিরি, ও সে দেল দরিয়া উলুহিয়াত চিনেছ কি তারি। ফকিরি এত সহজ নয়। দেল, রুহু, নফস, এগুলার বিস্তারিত ব্যাখ্যা বুঝে। কয় সৃষ্টিতে খালি নফসের সরাসরি, রুহু নাই। কি মূর্খতা, অজ্ঞতা। শুধু নফস কোথাও কার্যকর হওয়ার কোনো বিধানই নাই, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো আত্মা বা রুহ সেখানে কাজ না করবে। বলতে পারেন তার রুহ কি? সৃষ্টিগত ভাবে জামাদি নাবাদি বিভিন্ন প্রকারের আত্মার পরিচয় এখানে রয়েছে, কিন্তু রুহুল কুদসির পরিচয় ঘটেছে একমাত্র আদম, নবী, রসুল, উচ্চ পর্যায়ের মহাপুরুষের ভিতরে। আল্লাহ বলেছে, আইয়াদনাহু বি রুহিল কুদসি, আমি রুহুল কুদসি দ্বারা তাদের শক্তিশালী করেছি। তাদের কাজ আর আল্লাহর কাজ অভিন্ন। এরা, আল্লাহ বলেছে যে এরা আমার এমন বান্দা, এমন ইবাদত করেছে, আমি তাদের হয়ে গেছি, তারা আমার হয়ে গেছে। তারা হাত দিয়ে ধরে, চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে কথা বলে, চলাফেরা, কাজকর্ম যা করে, সবকিছু আমি নিজেই করি। খিজির নৌকা ভাঙলেন, বালক হত্যা করলেন, এত বড় একটা কাজ, অন্যায় কাজ শরীয়তের দৃষ্টিতে, অথচ আল্লাহ বললে এগুলো উনি করে নাই। ওই অমানুষ কুপুত্র বালক, ওর দ্বারা ওর মা বাবা হত্যা হইতো, ওখানে আল্লাহর উলির জন্ম হবে। তো তিনি কত দূর পর্যন্ত দেখে দেখে এগুলো বললেন। নৌকা ভাঙলেন, যে নৌকাটা নিয়ে যাবে, এটা যারা সংসার পরিচালনা করতে পারবে, তিনি ভবিষ্যৎ দেখতেছেন। তো তার রুহের শক্তি আর সাধারণ রুহের শক্তি এক নয়। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আহ্বান, সেটি আমাদের জীবন্ত করে, সেটি আমাদের রুহুল কুদসি দ্বারা শক্তিশালী হওয়ার পথে কাজ করে। আর নিম্ন পর্যায়ের জীবের মধ্যে আরেকটা কথা বলি, অনেকে ওই যে কথাটা বলতেছিল যে দেওয়ান রশিদ বাবা নাকি একটা বাউল ছিল, আস্তাগফিরুল্লাহ। তিনি সারা বাংলা, শুধু বাংলা না, তখন তো বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, অবিভক্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো একটা দেশ ছিল। তৎকালীন জামানায় তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করতে 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 তিনি এই সুফিবাদের এই ধারাটা আসার জন্যে, তাহার যে পরিশ্রম, তাহার যে সাধনা, কি বলবো, তার এই মানে জীবনের যে ক্রিয়াকর্মগুলো, এগুলো যদি মানুষ জীবনে আকার, হয়তো কোনো সময় আসবে, অতীতে অচিরে আসবে, আমি যদি মালিক আমাকে হায়াতে রাখে, কাজ চলছে, বইটাকে প্রকাশ করা হবে ওনার এই জীবনীমূলক। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো দেখা যাবে রুহুকে ফুৎকার করা হয়, আবার রুহু দ্বারা
প্রাণ সঞ্চার করা হয়। আবার ঈসা আলাইহিস সালাম নিজে রুহের শক্তিতে একটা মৃত বস্তুকে জীবন্ত করে তোলা, একটা মাটির পাখিকে আত্মা দেওয়া, রুহ দেওয়া, এই বিষয়গুলোকে বুঝতে হবে। যা হোক, এখনো আল্লাহর ওলি যারা, তারা মাটির পাখি বা এই মৃত, মানে মৃত এই পাখিগুলোকেই জীবন্ত করে। সেদিকে যাচ্ছে না। তৌহিদের সেই গভীর কথাগুলো বলতে গেলে অনেকের সমস্যা হয়ে যাবে। আমি যে কথাটা বলতেছিলাম যে দেওয়ান রশিদ বাবা বাউল এই কথা যারা বলে, তিনি দেহকে খণ্ড খণ্ড করে এমনভাবে ব্যাখ্যা করলেন। দেওয়ান রশিদ বাবার অসংখ্য মুরিদ ভারত বাংলাদেশ যদি একত্র করা হয়, তার নামটা শুনলে শ্রদ্ধা সালাম ভক্তি করে না এমন মানুষ কোন শিল্পীও নাই, এমন কোন ব্যক্তিও নাই। তার কত অসংখ্য গজল, তিনি কখনো গান বলেন নাই, তিনি বলেছেন তার বইয়ের মধ্যে লেখা গজল। তার সেহেলতন বা দেওয়ান রশিদ, তার অন্ধের চক্ষুদান, তার জ্ঞান সিন্ধু, এই বইগুলো, এসরারে দেওয়ান রশিদ, এই বইগুলো জ্ঞান গর্ভময় কথা, এগুলো বোঝার মতো মানুষেরও খুবই অভাব। এই জন্য তার কুষ্টিয়া অধিবাড়ি জায়রাবাকের মনসুর শাহ আল্লাহর ওলি 145 বছর আয়ুষ্কালে ছিলেন। তিনি কলিকাতা বেলেঘাটা সাফাপীরের ওরস গেছে ওই এলাকার মধ্যে, তিনি ওখানে না, উনি অন্য কারণে ওখানে গেছেন। রাস্তার পাশে বসে আছেন, সুদর্শন জোয়ান এবং আরবি জানা আলেম, অত্যন্ত জাদ্রেল আলেম। তিনি ওখানে বসে আছেন, মানুষজন তার ওখানে দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে, সুন্দর কান্তি চেহারা। তো ওখান দিয়ে একটা মানুষ ওরস হয়েছে রাতে, দেওয়ান রশিদ বাবার সেই জ্ঞান সিন্ধু বই বিক্রি হয়েছে, ওখান থেকে একটা বই হাতে করে নিয়ে যাচ্ছে, ওখানে লেখা জ্ঞান সিন্ধু দেখে উনি মনসুর শাহ ডাক দিলে, বাবা আসো তো কাছে একটু। আসার পরে বইটা নিল। উনি এইভাবে বই পাতা উল্টাইতে উল্টাইতে তিনি তখন দেখলেন ওইখানে লেখা, চেনো চেনো আমার মন তুমি, চেনো পাঞ্জাতন যাতে রহু পঞ্চজন বিরাজ করে, চেনো আদম ওজুদ, এই দেহের মধ্যে কি আদম ওজুদ চিনতে বলছে। এখন যদি এই মূর্খ কিছু সুফি ওরা যদি মনে করে দেহটাই আদম ওজুদ, আরে আদমকে দেখা সাধনার বিষয়, যাও আমি সেদিকে যাচ্ছি না। যেন আদম ওজুদ পাবে, ওজুদে মজুদ, রুহুল আজম দেখবে নজরে। উনি পঞ্চরুহের মিলিত শক্তিকে রুহুল কুচ্ছি না বলে তিনি বলেন রুহুল আজম দেখবে নজরে। কামেলিন পীর হইবেন যিনি, রুহের সুরত দেখাইবেন তিনি, শর্ত দিলেন একটা, তৌহিদ ও সাগরে ডুবাবে তোমারে, তবে অপরূপ তুমি দেখবে নজরে। রুহুল কুৎসি আর রুহু যে ইনসানি দেখো নজর করে, রুহু যে হায়ানি, রুহু নাবাদি জামাদি দেখবি মন যদি, তবে ভজ নিরবধি কামিলিন পীরে। তিনি এগুলো না দেখে লেখেন নাই। এত অল্প জ্ঞান নিয়ে তা সব চর্চা করে তারপরে পরের বিরুদ্ধে কথা বলা যায়, এগুলো মূর্খতা। আল্লাহর নফস থাকবে, আল্লাহর চেহারা থাকবে, তা থেকে আল্লাহর মরতে হবে, এই এলেম কে শিক্ষা দিয়েছে? যিনি সবকিছুর স্রষ্টা, যিনি সবকিছুকে সৃষ্টি করেন, স্রষ্টা কেন তিনি বিলুপ্ত হবেন? স্রষ্টা তো অবিনশ্বর। এবং তার থেকে আগত যে রূহ, যেটাকে আমি বলতেছিলাম জাত এবং সিফাত, আমি তো ব্যাখ্যা করি নাই। জাত সিফাতের ব্যাখ্যা করতে গেলে আমাদের 1 ঘন্টায় হবে না এখানে। জাত কাকে বলে, সিফাত কাকে বলে, সিফাত কিভাবে আসলো, এই সিফাত কিভাবে, খোদাই সিফাত কোন অংশ, কোনটা পয়গম্বরী সিফাত, কোনটা বান্দাই সিফাত। অনেকে কয় আমরা অপরাধ করি, তাই আল্লাহ আমার ফিরায় না কেন? কারণ বান্দাই সিফাতের ভাগ আলাদা, পয়গম্বরী সিফাতের ভাগ আলাদা, আর খোদাই সিফাতের ভাগ আলাদা। কারণ সৃষ্টির বিকাশ এরকম হয়েছে, প্রলম্বিত হয়েছে দেহ। কারণ তাছাড়া জীবজগৎ স্বাধীন মতো কাজ করতে পারবে না, মানুষের ইচ্ছা স্বাধীন শক্তি থাকবে না। এই স্বাধীন ইচ্ছা শক্তি থাকার কারণেই মানুষ ভালো মন্দ বিচার করতে পারতেছে। তাহলে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সে যদি পয়গম্বরী সিফাতের, পয়গম্বরী দলের দলভুক্ত, ওইখানে যে ওই সমস্ত সিফাতের গুণে গুণান্বিত না হইতে পারে, তাহলে সে হাইউল সিফাত, এটা হলো প্রভুর সেই চিরজীবী চিরস্থায়ী, সেই জগতে আমরা প্রবেশ কিভাবে করব? তাহলে দেহের মধ্যে আল্লাহ বলছে আমি কোন জাতিকে রসুল প্রেরণ না করে শাস্তি দেই না। রসুল আমার দেহের মধ্যেই, যদি বাহ্যিকে রসুল এসেছে, কিন্তু আমার দেহের মধ্যে হাকিকতে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রসুলের রেসালাতি শক্তি দেওয়া আছে, এটা আমরা বুঝি না। এই কথা বুঝতে হলে নির্ভয়ে আসতে হবে, এসে বসতে হবে। আমি তো বলতেছি এই কথা জিটকার সুবিধের কাছে আসার পরে, আসেন বসেন কথা বলেন। আপনার এলেম যদি অনেক বেশি পাকা হয়, মজবুত হয়, দর্শন ভিত্তিক হয়, বাস্তবসম্মত হয়, গ্রহণ করব, সমস্যা কি? সত্য কি কে জানতে না চায়? কিন্তু আপনি এখানে আসলে আমি বলতে পারি জাহাঙ্গীর বা ইমান সুরেশ্বরী এলেম
দেওয়ান রশিদের এলেমের কাছে আসলে খড়কুটোর মতো ভেসে যাবে। কারণ যেখানে তিনি বললেন যে পঞ্চতত্ত্ব যুদ্ধ, এটা আমার বিশ্বাস যে এটা হয়তো জাহাঙ্গীর সাহেব বলে নাই, আমার মনে হয় এটা তার ভক্তরা বইতে যোগ করেছে। হায়ানি একটা মানুষ, কোরআনও বলছে তারা পশুর চাইতে নিকৃষ্ট, আনাম, তাদেরকে পশুর চাইতে নিকৃষ্ট বলা হয়েছে, তারা দেখতে মানুষ। তাহলে ওদের মধ্যে ওরা কি মানুষ বলা যায়? ওরা তো পশু। ওদের মধ্যে হায়ানি রুহের পরিচয়। কয়েকটি রুহি 5 ভাগে ভাগ করলো, কয় তারা কিচ্ছু জানে না, প্রকৃতিতে সব নফসের সরাসরি, কোনো রুহ নাই, আত্মা নাই। আরে পাগল, নফস বিলুপ্ত হয়ে যায় যখন, মানুষ কমায় যায় না, কোনো কিছু থাকে না, তখনও রুহু থাকে। এবং সেই কারণেই দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস বইতে বা দেহ জীবন্ত থাকে, অর্থাৎ নূরজাত তার আমর কার্যকর রাখে বিদায় এই দেহটা তখনও আবার ফিরে ব্যাক করতে পারে, আবার নফস প্রকাশ করতে পারে। অথচ তার সমস্ত এই নফসের পরিচয় বিনাশ হয়ে যায়, ওই সময় নফসের কোনো গুণই থাকে না, সে নাড়াচাড়া করতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না। এবং যদি 7 দিন কমাই থাকে, তারপর যদি সে আবার নতুন করে চৈতন্য লাভ করে, সে কোথায় ছিল কিছু বলতে পারে না। যাও, আজান হচ্ছে। তো এখন আমি শুধু এটাকে বলতে চাচ্ছি, তর্ক নয়, আমাদের মূল দলিল ডকুমেন্ট কোরআন। এবং আমি ছবি সংযোগ বই, এটা মধ্যে যে একটা ছক দিছি, এই একটা ছকরে যদি কেউ বুঝতে পারে, ওর জীবন ধন্য হবে। এবং এখানে যে বলতেছিলাম যে কুন্তু কাঞ্জার মুখফিয়ান, সেই গঞ্জমুখী এই জগৎ থেকে সৃষ্টি কিভাবে এখানে বিকাশ লাভ করলো, এই পাতাটা, একটা পাতা যদি বুঝে কেউ, ওরুজ নজল স্পষ্ট ভাবে এখানে বলা আছে। এখানে এই এই জাত গঞ্জমুখী থেকে এদবারি শক্তি, সে নজলে কিভাবে আসলে, ওরুজে কিভাবে যায়, জামাদিন আবাদি হায়ানি ইনসান পঞ্চভাগে কিভাবে পরিচয় দেখাইলো, এবং 3টা দেলের মধ্যে তার পরিচয় কিভাবে রইলো। এবং এখানে মনের কয়টা স্তর, মনের গতিপথ কি, অনেকে ব্যাখ্যা করছে সামওয়াত মানে আকাশ মন্ডলী বলতে বলছে মন। হ্যাঁ বলি, আমরা অনেক সময় বলি, কিন্তু মন কখনো আকাশ নয়। নিম্ন আকাশে মন বিচরণ করে, সাধারণ মানুষের মন নিম্ন আকাশে বিচরণ করে, যে আকাশ জগতের তারকা মণ্ডিত, অর্থাৎ আমিত্বযুক্ত, নানান আশা আকাঙ্ক্ষা যুক্ত, বিষয় রাশি যুক্ত, ঝিকিমিকি যুক্ত নিম্ন আকাশ, মনটা সাধারণত এই জগতে বেশিরভাগ মানুষের বিচরণ করে। কিন্তু জ্ঞানের সপ্ত স্তর মানুষের মধ্যে, এটা হলো 7টা আকাশের পর্যায়, যেমন দম, কদম, অহম, ফহম, আক্কেল, এলেম, হেলেম, আমরা এবার বলি যে 7টা স্তর। এটা শাব্দিক ভাবে যে ব্যাখ্যা করা হয়, যে আধ্যাত্মিক বাস্তব সম্মত যে ব্যাখ্যাটা, এটা যারা জানে তারা বোঝে যে দেহের সপ্ত আকাশের স্তর কি। তাহলে জমিন এবং আসমান, এই বস্তু এবং পদার্থ, পদার্থ মানেই শক্তি, শক্তি মানেই পদার্থ। তাহলে বস্তু জগৎটার মধ্যে যে শক্তি কাজ করতেছে, এটা তো একটা অখণ্ড জগৎ। এই অখণ্ড জগতের মধ্যে আহাত কাকে বলে, ওয়াহিদ কাকে বলে, যতক্ষণ পর্যন্ত বর্জকের সগুরা, কবুরা, লাসানি 3টা বর্জকের হাল না বোঝা যাবে, তাদের সাথে কথা বলা মূর্খতা। কারণ এই সমস্ত সৃষ্টি ভিন্ন ভিন্ন, এক একটা অস্তিত্ব, এটা হলো গাইরিয়াতে এদবারি। কিন্তু যখন মনসুর হাল্লাজ যেখানে দাঁড়ায়, সেখানে দেখলো যে আমার অস্তিত্ব, আমার সমস্ত জাত এবং সিফাত সমগ্র এক, অভিন্ন, তখন তিনি বলেছেন আনাল হক। এখন তার দেখা আর আমার দেখা, সাধারণ মানুষের দেখা একরকম তো না, একরকম নয়। এই প্রকৃতির মধ্যে কেউই প্রকৃতপক্ষে জিন্দা নয়। জিন্দা করে রসুল, এবং রসুলের আল্লাহর আহ্বানে যারা সাড়া দেয়, তাদের পথে যারা চলে, সেই রহমান গুরু, সেই রহিম হইয়া এই মৃত এই জীব জগতের মানুষগুলারে জিন্দা করে, পশু জগতের মানুষগুলারে ইনসানিয়াতে নিয়া সে প্রভুর জগতে রব্বানি করে তোলে। এই বিষয়গুলো না বোঝার কারণে এখন আবু জেহেল, আবুল আহাবের রুহু নাই, তারা রুহু ছাড়া, বা তারা শুধু নফস, তাদের রুহ নাই, তাদের আত্মা নাই, এগুলো তারা যদি বলতে পারে, তাদের কিচ্ছু বলা যায় না। কারণ আর নোক্তা তত্ত্ব, আলিফ লাম মিম, এগুলোর ব্যাখ্যা যে আরো কত গভীর, এগুলো নিয়ে কি বলবার। আল্লাহর জন্য নফস শব্দের ব্যবহার হয়েছে, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান করেন, আসেন দেখেন, আসার দরকার নাই। কোরআনে আপনারা কোরআন খুললেই পেয়ে যাবেন
সমস্যা নাই, ওটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই জন্য দেওয়ান বাবা বললো যে রুহু পঞ্চজন ওজুদে বিরাজ করে। যে মঞ্চসার কথা বলতেছিলাম, এখান থেকে সরে আসছি, সেই মঞ্চসা ওখান থেকে যখন দেখলেন এইটা, তখন তিনি ঝিটকে শরীফ আসলেন, 3বার এসেছেন। আসার পর দেখা হয় নাই, ওনার একটা দল নিয়ে আসে। আসার পরে আইসা দেখে উনি উনি ওনার বাড়িতে যে কাজকর্ম করতেন স্বাভাবিকভাবে থাকতেন। তো আসার পরে ওনার সঙ্গ লাভ করার পরে এই মনসুর শাহ তৈরি করতে বিশাল একটা খেদমত করছে। কুষ্টিয়া উদিবাড়ি যারা জানে চেনে, লক্ষ লক্ষ মুরিদ, ভারতে কতগুলো, হয়তো আমার কথা হয়তো বা ইন্ডিয়ান যারা তারা অনেক সময় দেখে, ভারতে যে তার কতগুলো আস্তানা, কতগুলো খানকা তার শাখা প্রশাখার মধ্যে রয়েছে মনসুর শাহ। দেওয়ান রশিদ বাবা সাধারণ কোনো এরকম কোনো ব্যক্তি নয়, যাকে নিয়ে ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি গবেষণা করে বাংলাদেশের সুফিদের মধ্যে তাকে এই উপমহাদেশের সুফিবাদের তিনি বলেছেন তার পুস্তকের মধ্যে যে দেওয়ান রশিদ বাবা এই উপমহাদেশের অলিদের মধ্যে একজন অন্যতম প্রতিনিধি ছিলেন। তার সম্পর্কে আজে বাজে কথা, আর উনিই কথা বলছে শুধুমাত্র এই পঞ্চতত্ত্ব, এইরকম তো না। উনি তো কখনো বলেন যেটা আমি বলছি আর কেউ, আমার বাবা ছাড়া আর কেউ বলে নাই। উনি বলছে এটা আমি আলী মৌলা আলীর কর্মলজ্জ, তার মাধ্যমে আমি সিনা সিনা থেকে এটা প্রাপ্ত হয়েছি। তিনি বলেছেন এটা তো বহু সুফিদের মধ্যে আলোচনায় পাওয়া যায়। কোরআনের দর্শনও তো তাই, দৃশ্যমান অনেক মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, হায়ান, তারা পশু। এখন যদি ওরা হায়ানি না কইতেছে, ওরা না মানলে আমাদের কিছু করার নাই। কারণ এই আল্লাহ বলেছেন নাফাক্তু ফি মির রুহি, রূহ ফুৎকার করে দিয়েছে আদমের মধ্যে। যে রূহ ফুৎকার, ফুৎকার মানে কি, এইটি বা তারা কতটুকু বুঝছে। ছিল না এরকম একটা বাতির মধ্যে তেল আছে, সলতা আছে, সব আছে, হয়তো বাতিটা কি নাই, প্রজ্বলিত নাই। কি নাই? প্রজ্বলিত নাই। এইটা একটা প্রজ্বলিত বাতি কি করলো, এই বাতিটাকে জ্বালাইয়ে দিল, তাই না? তো বাতিটা যদি জ্বালাইয়ে দেয় তাহলে কি বাতিটা জ্বলে গেল না? তার থেকে আগের বাতির কি আলো কমছে? কমে নাই তো, ওই বাতিটা প্রজ্বলিত হয়ে গেল। ওই রকম যদি কোটি কোটি বাতি থেকে বাতি জ্বালায়, এইটার নাম হলো রূহ ফুৎকার করা, রূহকে জাগাইয়ে দেওয়া। এই জন্য তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, নাজিল হওয়া। নাজিল হওয়া মানে কি, ছিল কিন্তু এটা প্রকাশিত ছিল না। বিশেষ মহিমান্বিত রজনী সাধকের জীবনে যখন আসে, যখন সিয়াম কর্মের মধ্য দিয়ে, এই সংযমের মধ্য দিয়ে যখন প্রভুর ইবাদত ধ্যান উপাসনা করতে করতে সাধক প্রভুর মাহফুজি কোরআনের জ্ঞানী হয়, বাল হওয়া কোরআন মাজিদুন ফি লাওহিম মাহফুজ, মাহফুজি কোরআনের জ্ঞানী হয়, তখন আল্লাহ কি করে, তাকে তার জন্য মালাইকা, ফেরেশতা এবং রূহ এগুলো নাজিল করে। যাই হোক, সেখানে বরকত আসতে থাকে, সেখানে রহমত হইতে থাকে। এই রূহ নাজিল হয়, অর্থাৎ রূহের শক্তি, বাতিটা প্রজ্বলিত হয়ে যায়, ওই বাতি আর নিবে না। এই জন্য কোরআনে রসুলকে বলা হয়েছে কি, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, অর্থাৎ তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এবং একটা প্রদীপ্ত প্রদীপ। অনেকে বলে শামস, কমার, চন্দ্র, সূর্য। আমি কোরআনে কোথাও দেখি নাই যে আল্লাহ তার রসুলকে চন্দ্র বলছে, সূর্য বলছে, আমি দেখি নাই। সিরাজ মানে সূর্য নয়, সিরাজ মানে সিরাজাম মুনিরা মানে প্রদীপ্ত প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ, একটা প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ যেই প্রদীপ অসংখ্য প্রদীপ সৃষ্টি করতে পারে। এইরকম এরা মৃত মানুষগুলা যারা বস্তু জগতে মৃত, এরকম মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাড়া দিয়ে তারা রুহের শক্তিতে আলোকিত হইতে পারে, তাদের মধ্যে রুহ নাজিল হয়ে যাইতে পারে, রুহ ফুৎকার হইতে পারে। এই রুহ নাজিল হওয়া, ফুৎকার হওয়ার, সৃষ্টিগত ভাবে রুহের শক্তি থাকা, এই ভাগ যে না বুঝে, ওর সাথে কথা বলা বোকামি। বাধ্য হয়ে বলতে হইলাম, কখনো মন চায় না। দীর্ঘদিন ধরে অনেকে রিকোয়েস্ট করতেছে যে তোমাদের মতো অনেকে বলতেছে যে এই বিষয়ে কয়েকটা কথা বলা দরকার, আরো দালিলিক ভাবে, বিশদ ভাবে আরো অনেক কিছু বলা যাইতো। তো যাই হোক, আমি জাত এবং সিফাত কাকে বলে? জাত সেই নূর জাত, যে গঞ্জমুখী,
কিন্তু কানজান মুখফিয়ান, এই গঞ্জ মুখফিতে নিঃশব্দ জগৎ থেকে সে নিজেকে প্রলম্বিত করার জন্য, কি করার জন্য? প্রলম্বিত করার জন্য। একটা ও আরেকটা বিষয় নিয়ে আসি, ছোট করে বলেই ফেলি, কারণ কথাটা আমি ওনাদের কথাটা আমার লাগছে। সেটা হলো বলতেছে, যেমন আমরা বইতে পড়ছি রাসূল বড়, আবার তারা বলছে না রাসূল বড় না, নবী বড়। কারণ রাসূল আর নবিয়ান, সিদ্দিক আর নবিয়ান, সিদ্দিক নবী, রসুল নবী, তাহলে নবী বড়। রসুল এবং সিদ্দিকের নবীর পদবী। আবার বইতে পড়লাম যে রাসূল বড়, রিসালাত প্রাপ্ত। আমি বিস্মিত হই যে সুফিবাদ এত ছোট কোনো জিনিস নয়। অর্থাৎ কি বলবো, কোরআন স্পষ্ট ব্যাখ্যা করে দিল এখানে, কিন্তু মাথায় মগজে না বোঝার কারণে এটা বড়, এটা ছোট, এটা আচ্ছা গাছ বড় না বিসি বড়, এটা নির্ণয় করা এটা মুশকিল না? কি গাছ বড় না বিসি বড়? যদিও তুলনা চলে না বোঝার জন্য, যে গাছ বড় না বিসি বড়। আহমদ কাউসার আলী চিশতি বলেছে গাছ হইতে বিসি হয়, বিসি হইতে গাছ। বিসি হইছে ওই থেকে, গাছ থেকে, আবার বিসি থেকে গাছ। কারে নকল বলি, কারে বলি খাস। ওনার এই কথাটা আমার ভালো লাগছে, যে গাছ হইতে বিসি হয়, বিসি হইতে গাছ, কারে নকল বলি, কারে বলি খাস। এখন দেখো কোরআনে কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুন্দর কথা, এই কথার মধ্যে ব্যাখ্যা রয়ে গেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কারে ডাক দিছে? রাসূল রে। হে নবী, ইন্না নিশ্চয় আরসালনাকা, তোমাকে রসুল করলাম, আরসালনা প্রেরণ করলাম, মানে প্রেরিত রসুল, রসুল মানে তো প্রেরিত পুরুষ। তো আরসালনাকা তোমাকে রসুল করলাম, কারে? নবীরে। এই নূর নবী, সেই নূরই জগৎ থেকে রসুল করলো। রসুল মানে কি? রসুল হলো রেসালাতি শক্তি। যদিও শরীয়তের ভাবে একটা কিতাব বলা হয়, কি বলবো সুফিবাদের কথা এখানে বলা, অনেকে ভুল বোঝার যথেষ্ট অবকাশ তৈরি হয়ে যায়, অনেকে সত্যতা করে বোঝে না, এই জন্য খুব সমস্যা, এই জন্য বলি না। অর্থাৎ ওই নুরি জগতের একটা সূক্ষ্ম নুরি সত্তা, সে যখন একটা বিস্তৃত আকারে প্রকাশ হইলো, এটা রেসালাত নিয়ে প্রকাশ। আমার যে সূক্ষ্ম জগতে নুরি জগতে অবস্থান ছিল, সেটা ছিল হলো আমার এই, অর্থাৎ আদম যখন কাদামাটির মধ্যে, খেয়াল করতে হবে, আদমের বডিটা যখন কাদামাটির মধ্যে, তখনও তিনি নবী, তাই না? কি জাহিদ, আদম যখন কোরআন হাদিস তাই হলে, যখন আদম কাদামাটির মধ্যে, তখনও তিনি নবী, তখন কিন্তু তিনি রসুল না, নবী। নবী থাকলে তার নবুয়ত থাকা লাগে না? তাইলে ওই সময় নবুয়তের ভাষা ছিল কি? সেই নবুয়তটা কার উপর প্রচার হয়েছিল? সেই নবুয়তের হরফ ছিল কিরকম? এগুলা জিটকের সুফিরা ব্যাখ্যা করে। এই 3 পাতা পড়া মুখস্থ বিদ্যার অনেক বই। কয় কি যে আমার যে বই পড়ছি অলিগো বই বিশাল, এর চেয়ে বইয়ের প্রতিযোগিতায় নাকি তারা ফার্স্ট হয়েছে। আর দেওয়ান রশিদ বাবা বলে নাই জীবনে একটা বইও পড়ে নাই উনি, অথচ যাহা লিখছে বইয়ের বিরুদ্ধে যায় না। উনি কোনো বই পড়ে নাই, উনি জীবনে কোরআন পড়ছে কিনা আমার সন্দেহ। অথচ ওনার বই, উনি লিখলো জ্ঞান কি অমূল্য রতন জানো রে মন, আল্লাহ জ্ঞান দিয়াছে যার, এই জ্ঞানেতে হয় অলি আল্লাহ, দেখে আল্লাহ আর বিল্লাহ নামটি ধরে। তিনি বললেন দেল আছে দেল বুঝে না, চক্ষু আছে দেখতে পায় না, কর্ণ আছে শুনে না রে, 3 মোকাম নষ্টের কারণ পশু সেজন, জাহান নামে দিবে তার। আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম কথা দেওয়ান বাবা লিখলো। হ্যাঁ, যে এর পশু হয়ে দিল, মানে কি হায়ান? পশু মানে কি হায়ান, হায়ানি রুহু। যারা কয় রুহু নাই তার সাথে আমার কথা কথা নাই। ওই লাভু জাহেল, ওই লাভু লাভ দেল আছে, তারা কি নবীর দিকে চাই দেখছে না? কিন্তু দেখার পরও কি বলছে, হে নবী, আপনার দিকে তারা তাকাই আছে, কিন্তু তারা আপনারে দেখে নাই। আসলে যদি তাকাই আছে, তারা কিন্তু কি নবীকে, রসুলকে দেখে নাই। যাই হোক, তাহলে এই নবী, নূর নবী রেসালাতার শক্তিতে এই রসুল রূপে আরব দেশে আগমন করছেন। আমরা ওই নবীর, ওই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মিন নুরিল্লাহ কুল্লে শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর হতে সবকিছু আমার নূর। তার মানে কি, এই এদবারি নূরে, সে যে নূরে মোহাম্মদী, আমরা সমস্ত একই কায়দায় ওই নবীর নবুয়াতি শক্তি আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে
এই শক্তি কিন্তু কম বেশি আছে, এবং রেসালাতি শক্তি না থাকলে এই বাতাস চলতো না। এই যে নবুয়তের ভাগ রেসালাতের ভাগ না বুঝলে, এখন যেমন বীজ ছিঁড়ে আর গাছ রে ছোট বড় করা যায় না, তদ্রূপ ভাবে নবী আর রসুলকে কে বড় কে ছোট এটা করা বোকামি। একটা সূক্ষ্ম অবস্থা, একটা নুরি জগতের অবস্থা, আর একটা আরেফেল ওজুদের অবস্থা। রেসালাত এই আরেফেল ওজুদের অবস্থা, তার জগতে সে কাজকর্ম করা, আর তার নুরি অবস্থা এবং তার বাসারি অবস্থায় দুইটা অবস্থা যে না বুঝবে, সে নবী এবং রসুলের ভাগ বুঝবে না, খামাখাই আলতো ফালতো লাফালাফি ফালাফালি করবে। এই জন্য আমি নবী এবং রসুলকে ছোট বড় করতে চাই না, কারণ নবতী শক্তিতেই রেসালাতি শক্তি বিকাশ লাভ করে। আবার যখন তা ফিরে যায়, তা নবুয়তের দিকে ফিরে যায়, নুরি জগতের দিকে ফিরে যায়। এই জন্য জাত সিফাত ওরুজ নজুল ফানা বাঁকা কি ফানা হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব নফস মৃত্যুর স্বাদ নিবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ আবার কি করে, তাহলে যদি সব মরে গেল তাহলে ফিরে যায় কি? তাহলে ফিরে যাওয়ার জন্য কিছু আছে, তাই না? ফিরে যাওয়ার জন্য কিছু আছে। যাই হোক, দীর্ঘ আলোচনা হয়ে গেল রে, অনেক আলোচনা, আর এরকম অনেক কিছু ছিল যেগুলো, যাই হোক, আমি মনসুর কথা বলতেছিলাম, তার লক্ষ লক্ষ মুরিদান, তাদের সম্পর্কে আজে বাজে কথা যারা বলে নিজে একটু হাইলাইট হওয়ার জন্য, অর্থাৎ বলে, আর এটা আমাদের, আমি আমার জিটকে শরীফের যারা এই ঘরের মধ্যে যারা অসংখ্য মুরিদান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই আমাদের আরব, ওই ওই বিভিন্ন দেশে থাকে আমাদের লোকজন। তো এই সমস্ত আমি তাদের প্রতি একটা আহ্বান, যে যেহেতু ওরা আসছে এখানে এই করার জন্য একটা আলোচনা, আমি এই আলোচনাটা আজকে বেছে নিয়েছি, কারণ এই জন্য আমার মন চায় না কথা বলতে, মন চায় না কোনো আলোচনা করতে বা ইন্টারনেটে কিছু সাথে। তারপরেও বর্তমান জামানার এই কিছু জ্ঞানপাপী জ্ঞানপাপী সুফি আর কি, জ্ঞানপাপী, তারা জ্ঞানী নিজেদের প্রমাণ করার চেষ্টা করে। তো এই জ্ঞানপাপীদের দ্বারা এত ক্ষতি হচ্ছে তরিকতের, অনেক আমাদের মানে কি বলবো আর, এই জন্য জাত এবং সিফাত, জাত হলো মূল কায়া, সিফাত হলো জগতের ছায়া। জগৎ একটা ছায়া, এটা অস্থির বস্তু, কোনো কিছু স্থির নয়, অবিরত প্রতি সেকেন্ডে বিবর্তন রূপান্তর ঘটতেছে। আমি শিশুকাল যেরকম ছিলাম, পিঠে দেহে শুক্রকে ছিলাম, মায়ের দেহের মধ্যে এসে শিশু অবস্থা থেকে ভূমিষ্ঠ হইয়া এইখানে যে আমার ক্রমবর্ধমান রূপান্তর বিবর্তন অবিরত ঘটতেছে, এটা আমাদের মোটা চোখে ধরা পড়ে না। আমরা ধীরে ধীরে চুল পেকে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি, মারা যাচ্ছি। আল্লাহ, আমার শেষ কথা, আল্লাহ সৃষ্টি করেছিল ধ্বংস, কি এই কথাটা অনেকে মনে করছে কি বলে, আল্লাহ সৃষ্টি করেছে ধ্বংস, অর্থাৎ যাহা কিছু সৃষ্টি করেছে কুল্লুমান আলাইহা ফান, ধীরে ধীরে তাহা কিছু একটা অবস্থা থেকে, আমার শিশুকালের অবস্থা ধ্বংস হয়েছে যৌবনের মধ্যে, আমার যৌবনের অবস্থা ধ্বংস হয়েছে, এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার বৃদ্ধকালের অবস্থা ধ্বংস হবে একটা মৃত্যুর মধ্য দিয়ে। এবং এই আমার এই দেহের জন্য এই কথাগুলো প্রযোজ্য, কিন্তু আমার যে মূল সত্তা বা আমি নামক যে সত্তা, আমি যে দাবি করি, সে আমির পরিচয় যদি হয়ে যায় কারো, তাহলে সেটা ধ্বংস হয় না, সেটা অবিনশ্বর, সেটা বাঁকা ওয়াইয়াবকা ওয়াজহুরবিকা, অর্থাৎ রবের চেহারার মধ্যে সেই চেহারা পরিচয় যারা প্রাপ্ত হয়েছে, তাদের আর টেনশন নাই, তাদের কাজই আল্লাহর কাজ, তাদের রং আল্লাহর রং, তাদের স্বভাব আল্লাহর স্বভাব, তারাই হলো আল্লাহর কাছে মুসলমান, নট অনলি মুমিন। আমানো থেকে শুরু করে তারা আমানো বিশ্বাসকারী, মুমিন হলো বিশ্বস্ত, এবং মুসলমান হলো, অনেকে বলে আত্মসমর্পণকারী, আমি তা বলি না। মুসলমান হলো শান্তিবাদী, অর্থাৎ যিনি পরিপূর্ণ শান্তিতে প্রবেশ করেছে সেই হলো মুসলিম, যিনি জন্মান্তরবাদের সমস্ত চক্র অতিক্রম করে, যিনি অমরত্বের জগতে জাহান্নাম চক্রের সমস্ত চক্র অতিক্রম করে, আমি গরমের কারণে একটু হয়ে যাচ্ছে, তারপর অর্থাৎ এই চামড়া পাল্টানো, চামড়া পুরানোর জগৎ অতিক্রম করে যারা অবিনশ্বর জগতের সাথে সম্পর্ক তৈরি করেছেন, তারাই হলেন বাঁকা, চিরস্থায়ী, তারাই হলেন রুহুল কুদসি দ্বারা শক্তিশালী, তারাই হলেন নফসে রহমানের শক্তি দ্বারা তারা কাজকর্ম করে, অর্থাৎ তাদের কাজই আল্লাহর কাজ। এই জন্যে যাদের জ্ঞান আছে, যারা অল্প কথাই বুঝতে পারবে, আর যারা জ্ঞান নাই বা যে অন্ধ, তার সামনে গায়ের বসন যে পোশাক খুলে ফেলি, সে বুঝবে না, হয়তো একটু পরেই বলবে, তারা কমেন্ট করবে, তাহলে পঞ্চরূহ আপনি এই দলিল দিলেন না কেন, অনেক কিছু এটা বহু বছরে নাই কেন, নূর শব্দ বহু বছর দরকার নাই,
কারণ নূর যেহেতু বলছে আল্লাহ নূর সামাওয়াতুল আরদ, এই জন্য বহু বচন দরকার নেই। তারপরেও আদমের নূর, মোহাম্মদী নূর, আল্লাহর নূর এরকম আছে। তদ্রূপ ভাবে রূহ, একই রূহ রবের আমর থেকে প্রসারিত হয়ে কাজকর্ম করে চলছে, কিন্তু আল্লাহর ওলি নবী রসুল আদম তাদের মধ্যে রুহুল কুদসির পরিচয় জেগে উঠেছে। এই জন্যই তারা আল্লাহওয়ালা, এই জন্যই তারা মুক্তিপ্রাপ্ত মহাপুরুষ, এই জন্যই তারা ব্রহ্মচারী, এই জন্যই তারা মুক্তিপ্রাপ্ত মানুষ। দেওয়ান রশিদ বাবাকে যারা বাউল বলে, কি বলবো, কোনোদিন সময় পেলে বলবো, যে সে 125 বছর আয়ুষ্কালের মধ্যে তিনি লালনের সাথে তার দেখা হয়েছে, সিরাজ শাহের সাথে তার সঙ্গ হয়েছে, সিরাজ শাহের সাথে তার সঙ্গ হয়েছে, তিনি ঘুরেছেন বহু, কিন্তু তিনি ওখানেও বহু মানুষের সাথে তাদের কাজকর্ম তার পছন্দ হয় নাই, না হওয়ার কারণে তিনি দিওয়ানা হয়ে পাগল হয়ে তিনি ঘুরতেন। যেই ব্যক্তির সুন্দর কান্তি, তার চেহারা, বর্তমান জামানায় এত সুন্দর মানুষ, অথচ তিনি মুর্শিদের কাছে বায়াত হওয়ার পরে তার মাথার চুল, লম্বা লম্বা চুলগুলো কেটে ফেলেছিলেন। খালি মুর্শিদ বলেছে যে তুমি সুফি হয়ে যাও। তিনি লম্বা লম্বা অত বড় চুল, বলতে পারেন লম্বা চুল রাখলে কি সুফি হইতে পারে না? হইতে পারে, আমি চুল নিয়ে আমার কোনো কথা নাই। এই যে যা অনেকে চুল রাখেন তারা আবার হয়তো আমার বিরুদ্ধে কথা বলবেন, এ নিয়ে আমার কোনো মতভেদ নাই। কিন্তু তার মুর্শিদ বলছে যে আমার চুল ছোট, তুমি কি করতে চাও? বলল বাবা আমি চুল কেটে আসতেছি। চুল কেটে আসলেন। তার চিমটা কুমন্ডল সেগুলো এখনো জিটকা শরীফে তার আছে। তিনি যদি বলতেন এখানে রাজপ্রাসাদ বানাই দে মনসুর, তার জীবিত থাকা অবস্থায় তার ভক্ত মনসুর শাহ লক্ষ লক্ষ মরিদ ছিল। বলছিল বাবা কি করব? বলল বাবা আমার জন্য তোমরা দুনিয়ার কোনো সম্পদ, কোনো, আমি চলে যাবো এই জন্য আমার জন্য কোনো, এখন তো অনেকে আবার বড় বড় পাকা করে দালান করে বিশাল, মরার আগে বিশাল বরফের মাজার বানায়। দেওয়ান রশিদ বাবা সোনের একটা কুড়ে ঘর, হযরত শাহ সাফাতুল্লাহ কুতুব আলম বলেছেন যে এইখানে উনি ওখানে একটা বকুল গাছ ছিল যেখানে এখন জিটকা কলাহাটা, ওনার মাজারটা তো অনেকে দেখলে বলে এত বড় অলি, তার মাজারটা এখনো আপনারা বড় করেন নাই, এরকম বলে। তো ওখানে তিনি বসেছেন, বলছে আমি রশিদ আমি এখানে বসলাম, এইটা আমার গদি হবে, আর এইখানে আমার গদির কাছে তোমার মাথা রেখে তোমার মাজার হবে, আর ওই পাশে কৌসার শাহ, দেওয়ান রশিদ বাবার ভক্ত, আবার মেয়ের জামাতাও, তার মাজার হবে। অথচ আহমদ কাউসারের চিশতি ওরফে জিন্দা শাহ, তার ওফাত আগে হয়েছে দেওয়ান রশিদ বাবার, কিন্তু তিনি কিন্তু বলে নাই যে আমারে আমার এই গদির পাশে রাখো, কারণ মুর্শিদ কেবলা তাদেরকে সামনে রেখে বইলে গেছে যে এইখানে রশিদ থাকবো, এখানে তুমি থাকবা, তারা সেইভাবেই, তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। দেওয়ান রশিদ বাবার গজল বা কালামগুলো যদি ব্যাখ্যা করে বলা যেত তাহলে বোঝা যেত। তিনি বলেছেন দেখো সবে হুহু রবে, বিশ্ব বিনাতে বাজে তার নাম, আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজ নাম, প্রভুর নাম সমস্ত বিশ্ব বিনার মধ্যে, সমগ্র সৃষ্টি ও নজম সাজরিয়া জোদান, সবকিছু তার সেজদা করে, তার তবজব করে, এইটা উনি দেখতে পেয়েছে। তিনি বলেছেন হু 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 ধ্বনি মধুর শোনা যায়। কয়টা হু বলছে? 5টা হু। অনেক বাড়িতে তার গান গাইতে গেলে 2টা কই আর কয় না। তিনি বলছেন হু 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 হু, হুয়ের ধ্বনি মধুর শোনা। 5টা হু কেন বললো? এই পঞ্চজাতের শক্তি থেকে 5 রকমের হু উৎপন্ন হয়েছে। হু কাকে বলে? আল্লাহ শব্দের মধ্যে দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া হু, এই আল্লাহ শব্দকে ভাঙলে শেষ পর হু থাকে এজবাতে। আমি এদিকে যাচ্ছি না, কারণ এই তত্ত্ব অনেকে বুঝবে না। এই পঞ্চহু, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, তাই না? ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য বাক্যের মধ্যে হু কয়টা? 5টা। এই পঞ্চহু, এই 5 হুয়ের ব্যাখ্যা যদি কোনো সময় পাই, যতটুকু বলা যায় বলবো। তাহলে নিজেকে চেনা যায় না, নিজেকে চেনার খবর নাই একবারে। আবার কি দেওয়ান বাবা তো বললো দেল নহে মাংস পিণ্ড, দেল বিশ্ব ব্রহ্মাণ্ড, আর কাবা তার ওই দেল কাবা, দেল উলুহিয়াত কোন জায়গা? সাধন জগতে, ধ্যান জগতের কথা। আর যে পণ্ডিতরাই সব নিয়ে কয় আপনারে নিজকে নিজে আগে চিন, এরকম গান আছে না? এই গানে লাভ করে আর কয় নাবির নিচে, নাবির নিচে আছে কাবা, ওইখানে তো ভক্তি দেবে, এরকম একটা গান তারা খুব মজা লেগে গায়। দেওয়ান রশিদ বাবার এরকম কোনো কথা নাই। আর তারা যদি সুফিবাদের কথা বলে আমাদের সামনে, এগুলো টিকে না, এগুলো অত্যন্ত লজ্জাজনক।
কিচ্ছু বলতাম না, কিছু বলার প্রয়োজন নাই, কিন্তু বলতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ এই মূর্খ সুফি নামধারী কিছু কলন্দর, কিছু বোকা, তাদের কারণে সুফিবাদ ধ্বংসের মুখোমুখি। আমি তাদেরকে খারাপ বলবো না। এবং জাহাঙ্গীর সাহেব আমার জানা মতে ওনার যে লেখালেখির ধারা আমার কাছে ভালো লাগে। আমার ইসলামে মৃত্যুঞ্জয় বইটা যখন ছাপায় ওনাকে দেই এবং পাঠাই দিই ভক্তের মাধ্যমে, তখন উনি আমারে কোরআনের তাফসিরমূলক ওনার নিজের লেখা কয়েকটা বই দেখে উনি আমার মুরিদের কাছে পাঠাই দিয়েছে। তাতে বুঝলাম উনি একজন ভালো মানুষ। ওনার সাথে আমি সরাসরি যাই দেখা করিনি, কিন্তু উনি আহ, এই বই পাঠাই দিচ্ছে। কারণ উনি আইনাল বয়াতি নিয়ে যে কথাটা বলছে এটা উনি বলে নাই, আমি জানতে পারছি পরে এটা ওনার কোনো ভক্তরা, উনি অসুস্থ অবস্থায় থাকায় অনেক পণ্ডিত ভক্ত আছে না, তারা এগুলো যোগ করে মানে উনরা যে রুহের এবং নফসের বিশাল ব্যাখ্যা উদ্গীরণ করলো, এটা মানুষকে বোঝাতে চাচ্ছে যে আমরা এই কেবলমাত্র আমার বাবা যাহা জানে আর কেউ তাহা জানে না। অথচ এটা যে কত বোকামি, এটা যে কত মূর্খতা। যারা জানছে তারা কি তো কথা বলছে, যারা জানতে পারছে এগুলো তারা কি তর্ক করছে এগুলো নিয়ে? এবং আমার জানা মতে সুরেশ্বর দরবার শরীফে যারা উনি শুনছি ওনারা নাকি সুরেশ্বরী, আবার এটা নাকি আবু বকর সিদ্দিক থেকে তরিকা। কিভাবে তাদের তরিকা আবু বকর থেকে হলো? আমার জানা মতে রসুল সেই আহ মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, এই সিলসিলাটা যে আলীতে মিশার কথা ছিল, তো সেটা কিভাবে হয়েছে আমার এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আমি কারো বিতর্ক তৈরি করতে চাই না। যে যেভাবে তরিকত মুক্ত হোক হোক, সমস্যা নাই। কারণ অনেকের তরিকতের সেজরা নাই, অনেকের গোজামিল আছে। তো আমি যতদূর জানি সুরেশ্বর তারা ভালো। আমার সাথে পরে তারা অনলাইনের মাধ্যমে যে একটু কথা বলছে যে না, আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলি না, হয়তো উনি জাহাঙ্গীর সাহেব বলছে এই জন্য। আমি একটা কথা বলছিলাম যে যারা এরকম কথা বলে তাদের পীরও কাঁচা, এই কথা তারা হয়তো তার এই কথাটা বলছিল। তখন আমি বলছি না, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু বিরোধ হলো তখন যখন তারা আমাদের নাম ধরে ইন্ডিকেট করে আইনাল বয়াতির নাম বলে বইয়ের মধ্যে ছাপায় দেওয়ান রশিদ বাবার পঞ্চতত্ত্বকে যারা না বুঝে অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে কয় তিনি কোনো সুফি ছিল না, তিনি বাউল ছিল। প্রতিবাদ না করলে কোনো উপায় থাকে না। আমি প্রমাণ করে দিলাম কোরআন থেকে আল্লাহর নফস আছে, কিন্তু আল্লাহর নফস মরবে না। ওই নফস ওই স্বভাব দিয়ে আল্লাহ কাউকে ক্ষমা করবে, কারো বিচারে কঠিন আযাব দিবে, আল্লাহর যা ইচ্ছা তাই করবে। কাউকে নূর দ্বারা হেদায়েত করবে, কাকে পথভ্রষ্ট করবে, সব তকদির। কারো তকদির মন্দ করে লিখে দিবে, ও নূর দ্বারা হেদায়েত পাবে না। কারো তকদির ভালো করবে, যে বুঝবে আমার কথা এটাও তকদির, যে না বুঝবে এটাও তকদির। আমি আর বিস্তারিত আলোচনা করতে চাই না। দেখা যাক। আমি রূহ এবং নফস, এই রূহ হলো আল্লাহর সিফাত। আল্লাহর জাত যদি না থাকে, রবের উপস্থিতি যদি না থাকে, রব্বুল আলামিন জেনে তিনি রব রূপে যেখানে আছেন সেই সমস্ত আলমে রব্বুল আলামিন, রব মানে প্রতিপালক, প্রত্যেকটা জীবের প্রতিপালন, তাকে লালন পালন করা, তার জীবন দেওয়া, তাকে মৃত্যু দেওয়া, এই কাজগুলো কার কাজ? রবের কাজ। তাই রব যেই সমস্ত আলমে আছে ওই সমস্ত আলমে রবের আমর, অর্থাৎ সেখানে অবশ্যই কার্যকর হওয়ার জন্য সেখানে আত্মা থাকা জরুরি। এটা যারা না বুঝে আমার আর কিছু বলার নাই। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত আল্লাহর নূর। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত সৃষ্টি আল্লাহর কুরসি। আসমান জমিনের যত বিকশিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব জায়গায় আল্লাহর কুরসি আছে। এখন যেই কুরসি চিনে না তার সাথে কোনো কথা নাই, বা তাদের সাথে কোনো তর্ক নাই। আমি অত্যন্ত গরমে ঘেমে গেছি, আমি আর কথা বলতে চাচ্ছি না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।